لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধা ভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি কোরআন প্রেমিক আমার তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর শিল্পনগরী খুলনা শহরের প্রাণকেন্দ্র সোনাডাঙ্গার অবস্থিত ঐতিহ্যবাহী তালিমুল মিল্লাত রাহমাতিয়া ফাজিল মাদ্রাসায় আজিমুশ-শান ইসলামী সম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর কোরআনের এই মোবারক মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে কালেমা দর্শকর পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের সূরাতুল আরাফ থেকে 4টি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আয়াতগুলো হলো যথাক্রমে 96 নম্বর আয়াত থেকে 99 নম্বর পর্যন্ত। আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর উদ্দেশ্যে, জগৎবাসীর উদ্দেশ্যে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি নির্দেশনা প্রদান করেছেন। যেই নির্দেশনাগুলো ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে অত্যন্ত প্রয়োজন এবং জাতি হিসেবে আমাদের সামষ্টিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনেও কোরআনের এই শিক্ষাগুলো, আল্লাহর এই নির্দেশনাগুলো অতীব প্রয়োজনীয়। প্রথমে আমি আলোচনার সুবিধার্থে তেলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তুটুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করছি।
আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি নগর এবং জনপদের যারা অধিবাসী তারা দুটি কাজ করে, দুটি কন্ডিশন এবং দুটি শর্ত যদি তারা ফুলফিল করে, পূর্ণ করে। এক নম্বর শর্ত হলো আমানু, তারা যদি ঈমানদার হয়। দ্বিতীয় শর্ত হলো ওয়াত্তাকাউ, তারা যদি তাকওয়া অবলম্বন করে। এই হলো দুটি কন্ডিশন, দুটি শর্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় হিসেবে, প্রতিদান হিসেবে পুরস্কার দান করবেন। কি হবে সেই পুরস্কার? আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিন থেকে আমার সকল বরকতের দুয়ারগুলো আমি উন্মুক্ত করে দেব। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। দ্বিতীয় কথাটি আল্লাহ বলছেন, বড় পরিতাপের ব্যাপার, নগরবাসী, জগৎবাসী, বিশ্ববাসী আমার এই কথাটি তারা যথাযথভাবে পালন করল না। অর্থাৎ তারা ঈমান এবং তাকওয়ার শর্ত পূরণ করল না। ফলে কি হলো? ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পাকড়াও করলেন বা করেন, সামান্য কিছু বিবরণ আল্লাহ পাক দিয়েছেন। আফামিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলছেন কোন নগরবাসী, কোন দেশবাসীর এ ব্যাপারে নিশ্চিত এবং নিশ্চিন্ত হয়ে থাকবার কোন সুযোগ নেই যে তারা নাক ডেকে ঘুমাবে আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্তই শুধুমাত্র তাদেরকে শান্তির ঘুম উপহার দিয়ে যাব। কোনদিনই আমি হঠাৎ করে তাদেরকে ঘুমের মাঝে পাকড়াও করব না। এই ব্যাপারে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিল কে? আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। অথবা ঠিক সূর্যোদয়ের আগ মুহূর্তে সকাল 5:30টায় যে আমি কোন জাতির উপর মহা কোন প্রলয় প্রেরণ করে দিব না, এই ব্যাপারে তাদের কাছে কি নিরাপত্তা এবং গ্যারান্টি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলেন মানুষ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এবং আমার কুদরত সম্পর্কে তারা নিরাপদ নিশ্চিত হয়ে বসে থাকলো? যারাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এবং আমার পাওয়ার ব্যাপারে, আমার ক্ষমতার ব্যাপারে, আমার শক্তির ব্যাপারে যারাই ভুল এবং বিভ্রান্তির শিকার হয়ে থাকে, তাদের পরিণাম হয় অত্যন্ত ভয়াবহ। এই হলো আয়াতের মর্ম। আমি বলেছি শুরুতেই, এই আয়াত কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যে ভাষার যে বিবরণ, তাতে অনেকটাই আমার কাছে কেমন যেন মনে হয় যে আজকের আমাদের বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি, যে অবস্থা, মনে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করবার জন্যই মনে হয় 1400 বছর আগে এই আয়াতগুলো নাজিল করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বর্তমান এই প্রেক্ষাপটে আল্লাহর মেসেজ হলো দুটো। এক নম্বর হলো, যদি ঈমান এবং তাকওয়ার শর্ত তোমরা পূরণ করো
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিব। দ্বিতীয় নম্বর আল্লাহর কথা হলো, যদি আমার ঈমান এবং তাকওয়ার এই শর্ত পূরণ না করো, ঈমানদারি এবং তাকওয়ার খোদা ভীতিকে তোমরা পরিহার করে বিপরীত পথে যদি চলো, রাতের অন্ধকারে অথবা প্রভাতের আলোর বেলায় অথবা সন্ধ্যার গধূলি বেলায় যে কোনো সময় আমি আল্লাহ এই পাওয়ার রাখি, কুদরত রাখি যে আমি হঠাৎ তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করব, আমার সেই পাকড়াওয়ের হাত থেকে, আমার সেই ক্ষমতার হাত থেকে তোমাদেরকে রক্ষা করবার জন্য আসমান আর জমিনের মধ্যে কোনো কুদরত তোমরা খুঁজে পাবে না। একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পুরস্কার এবং আশার আলো, আশার বাণী শোনাচ্ছেন, বিপরীত দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একই গতিতে একটি হুমকি, প্রচ্ছন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ধমক এবং হুমকি প্রদান করছেন। মুহতারাম হাজিরিন, প্রথমে আমরা আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কারের কথা বলেছেন। কি পুরস্কার? আল্লাহ পাক বরকতের দুয়ার খুলে দিবেন। কিসের দুয়ার? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আল্লাহ বলছেন, আমি আসমান এবং জমিন থেকে সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিব। যদি মানুষ, জগৎবাসী, নগরবাসী, দেশবাসী, গ্রামবাসী যদি তারা ঈমান এবং তাকওয়ার পথে চলে। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের বিভিন্ন ধরনের তাৎপর্য বর্ণনা করেছেন, কাদীমান ওয়া হাদীসান। অতীত যুগে মুফাসসিরগণ একভাবে, এক আঙ্গিকে এর আলোচনা করতেন। আধুনিক সময়ে বিভিন্ন নতুন প্রেক্ষাপটে এই আয়াতের ব্যাখ্যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আলোচনার প্রেক্ষিতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন নতুন আরো কিছু কথা এর সঙ্গে সংযুক্ত হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ বলছেন, যদি তোমরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করো। ঈমান কাকে বলা হয় তার বিস্তারিত বিবরণের আজকে আমার আলোচ্য বিষয় নয়। ঈমানের অর্থ হলো একজন মানুষ তার জীবনের সকল কাজ কর্মের ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিঃশর্তভাবে মাথা নত করবে, আর আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক সকল মতাদর্শের সঙ্গে স্পষ্টভাবে সে বিদ্রোহ ঘোষণা করবে। এর নাম হলো ঈমান। কাজেই যারা এক আল্লাহর সম্মুখে নিঃশর্তভাবে মাথা নত করবে, আল্লাহর বিধানের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন থাকবে না, আল্লাহ যেখানে মাথা নত করতে বলবেন সেখানে মাথা নত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মাথা সোজা রাখতে বলবেন তারা সেখানে মাথা সোজা রাখবে, আল্লাহর হুকুমে তারা উঠবে, আল্লাহর হুকুমে তারা বসবে, আল্লাহর হুকুমে তারা উঠে দাঁড়াবে। এটাই হলো ঈমানের সার কথা। এভাবে যদি মানুষ নিজের অন্তরের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস, আস্থা এবং আনুগত্যকে বজায় রাখতে পারে, তাহলে এটাই হলো ঈমান। দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানে হলো খোদার ভয়। খোদার ভয় বলতে আমরা কি বুঝি? সংক্ষিপ্ত একটা কথা বলে আমি তাকওয়ার ছোট্ট একটু পরিচয় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখির আয়াতিন নুজুলান, পবিত্র কোরআনে পাকের সর্বশেষ আয়াত যেটা আল্লাহ নাজিল করেছেন, যে আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পবিত্র কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন, সূরাতুল বাকারার একটি ঐতিহাসিক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার একটি বিবরণ দিয়েছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তাকওয়া কাকে বলা হয়? সার কথা হলো এই যে আল্লাহ বলতেছেন, মানুষ, মানব জাতি, লাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে মহা সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছি। আমার সমস্ত মাখলুকাতের মধ্যে
মানব জাতি আমি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছি। আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি এই মর্যাদার জন্যই। কিরকম স্বাধীনতা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে পায়ে হাঁস মুরগের মতো রশি বেঁধে দেই নাই, তোমাদের গলার মধ্যে গরু ছাগলের মতো রশি বেঁধে দেই নাই, তোমাদের নাক অথবা কান ফুটো করে সেখানে ঘোড়া গাধার মতো লাগাম পরিয়ে দেই নাই। বরং আমি আল্লাহ তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। আর আমি তোমাদেরকে বলেছি সিরু ফিল আরদ, তোমরা আমার পৃথিবীটাকে ভ্রমণ করে দেখো, আমার জগৎটাকে তোমরা ভ্রমণ করে দেখো, আর বিভিন্ন জায়গা থেকে তোমরা শিক্ষাগুলো অবলম্বন করো। পৃথিবী দেখতে দেখতে তোমরা উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিচরণ করো, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তোমরা ভ্রমণ করো, হিমালয়ের এভারেস্টের চূড়া তোমরা বিজয় করো, আটলান্টিক মহাসাগরের অথই জলরাশিকে ভেদ করে তোমরা পাতালের নিচে চলে যাও। পৃথিবী দেখতে দেখতে তোমাদের ক্লান্তি চলে আসে, এবার চাঁদের গ্রহে চলে যাও। চাঁদ দেখার পর নতুন গ্রহের সন্ধান তোমাদেরকে নতুন ভাবে কৌতূহলী করে তোলে। তোমরা এবার মঙ্গল গ্রহে যাও, সেখানে গিয়ে হাউজিং আর প্লটের ব্যবসা করার ধান্দা করো। আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা মনে রাখবা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, তুমি আসমান থেকে জমিন পর্যন্ত, পাহাড় থেকে সাগর মহাসাগর পর্যন্ত, তুমি যেখানেই বিচরণ করো না কেন, যেখানেই যাও না কেন, যা কিছু করো না কেন, সর্ব অবস্থায় তুমি শুধু একটি কথা মনে রাখবে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ। চূড়ান্ত পরিণামে তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে তোমার জীবনের পাই পাই করে হিসাব দেওয়া লাগবে। এই কথাটা মনে রাখ। এবার তুই যেখানে যাবি যা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই। তুমি বঙ্গভবনে যাও, আমার আল্লাহর আপত্তি নাই। তুমি সংসদ ভবনে যাও, মন্ত্রী হয়ে যাও, এমপি হয়ে যাও, চেয়ারম্যান হয়ে যাও, জনপ্রতিনিধি হয়ে যাও, তুমি বড় অফিসার হয়ে যাও, তুমি জজ ব্যারিস্টার হয়ে যাও, তুমি যোদ্ধা হয়ে যাও, তুমি আলেম হয়ে যাও, তুমি ইমাম হয়ে যাও, তুমি ব্যবসায়ী হয়ে যাও, तमाम পৃথিবীর যেখানে ইচ্ছা তুমি সেখানে বিচরণ করো। সর্ব অবস্থায় শুধুমাত্র একটি অনুভূতিকে জাগ্রত রাখো, খোদার কাছে ফিরতে হবে, হিসাব দিতে হবে। This is called taqwa. This is called taqwa. এটাকে তাকওয়া বলা হয়। সহজ ভাষায় তাকওয়া আমি এটাকেই বুঝেছি, জীবনের প্রতি পরতে পরতে এই কথা মনের মধ্যে জাগ্রত রাখা যে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে আর হিসাব দাখিল করতে হবে। এই কথাটা যখন মানুষের মধ্যে মনে থাকে তখন সেই মানুষটাকে বলা হয় মুত্তাকি। এই কথাটা যেই পরিবারের মনে থাকে সেই পরিবারটাকে বলা হয় মুত্তাকি পরিবার। এই কথাকে মনে রেখে যেই সমাজ পরিচালিত হয় সেই সমাজকে বলা হয় মুত্তাকির সমাজ। আর এই কথার দৃষ্টিভঙ্গির আলোকে যে রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্রকে বলা হয় আল্লাহ বিরোধী রাষ্ট্র। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। যদি দুনিয়ার মানুষ এই ঈমান আর এই তাকওয়াকে যদি তারা অবলম্বন করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে আমার সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিব। বরকত বলতে কি বুঝি আমরা? বরকত বলতে কি বুঝি? বরকতের অর্থ হলো বাংলায় বলা যায় সমৃদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমৃদ্ধি দান করবেন। সম্পদের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমৃদ্ধি দিবেন। জীবনযাত্রার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমৃদ্ধি দান করবেন। মানুষের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে বরকতে পরিপূর্ণ করে দিবেন। সুতরাং মানুষের ঘরে অশান্তি থাকবে না, মানুষের সমাজে অভাব এবং অনটন থাকবে না, রাষ্ট্রের মধ্যে কোনো অর্থনৈতিক কোন ধরনের অভাব এবং অনটন দুর্ভিক্ষ দেখা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নিশ্চিত করেছেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন থেকে আমি তোমাদের মধ্যে অর্থনৈতিকভাবে যত রকমের সমৃদ্ধি হতে পারে সমস্ত সমৃদ্ধি আমি আল্লাহ তোমাদেরকে দান করব। মুহতারাম হাজিরিন,
আর যদি তোমরা এটা না করো, এর বিপরীত যদি হয়, তোমরা ঈমান অবলম্বন করলে না, তোমরা তাকওয়া অবলম্বন করলে না, তাহলে আল্লাহ বলেছেন এর বিপরীতটা, যে আমি তোমাদেরকে কঠিন এক জীবনের মুখোমুখি করে দিব, যে জীবনে তোমাদের পেরেশানি থাকবে, উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, যেই জীবনে তোমাদের কোনো তৃপ্তি থাকবে না, সেই জীবনটা হবে তোমাদের জন্য একটা ভয়াবহ দুঃসহ এক জীবন। তাহলে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন সমৃদ্ধির জীবন দেওয়ার। ঈমান এবং তাকওয়ার অনুপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুমকি দিলেন এবং আল্লাহ পাক বলে দিলেন, ঘোষণা করে দিলেন সংকীর্ণ জীবন দেওয়া। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে হবে কি? সমৃদ্ধ জীবন। কি হবে? সকলে বলেন কি হবে? ঈমান এবং তাকওয়া না থাকলে কি হবে? সংকীর্ণ জীবন। কি হবে? সংকীর্ণ জীবন। আবার বলেন, ঈমান এবং তাকওয়া থাকলে কি জীবন হবে? সমৃদ্ধ জীবন। ঈমান এবং তাকওয়া না থাকলে কি জীবন হবে? সংকীর্ণ জীবন হবে। এটাই হলো এই আয়াতগুলোর মূল কথা। প্রশ্ন হতে পারে যে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সমৃদ্ধ জীবন আসবে কিভাবে? আমরা তো অনেক সময় কেউ আগ বাড়ায় এটাও প্রশ্ন করতে পারেন যে আমরা তো দেখি এর বিপরীত। সমাজে যারা ভালো মানুষ, যারা মুমিন এবং মুত্তাকি, সমাজে যত অভাব অনটন তাদের জীবনে। আর সমাজে যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে অসৎ, সবচেয়ে অসাধু, সবচেয়ে চিটার, সবচেয়ে বটপর, সবচেয়ে চরিত্রহীন যারা, তারাই তো অধিকাংশ দেখা যায় সমাজে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বিশাল বিশাল সম্পদের পাহাড় করে বসে আছে। এই তো প্রশ্ন। এ প্রশ্ন 1400 বছরের প্রশ্ন। মুহতারাম হাজিরিন, প্রশ্ন এটা আসতে পারে যে আল্লাহ বললেন ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ দিবেন সমৃদ্ধ জীবন। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ জীবনের কথা আল্লাহ বলেছেন। বারাকাত অর্থনৈতিক সঙ্গে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত হলো বারাকাত শব্দ। আর তাকওয়া এবং ঈমানকে পরিহার করে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ জীবন দান করবেন, যেখানে অর্থনৈতিক কোনো সমৃদ্ধি থাকবে না। প্রশ্ন হলো, আমরা তো দেখি আমাদের চোখে সব এর বিপরীত। বন্ধুগণ, এই আয়াত এবং এই আয়াতের উপর উত্থাপিত স্বাভাবিকভাবেই জনমানুষের সৃষ্ট এই প্রশ্নের অবশ্যই সমাধান প্রয়োজন। আমি এই প্রশ্নের সমাধান নিয়ে একটু আলোচনা করব এখন। যেহেতু আমার আলোচ্য বিষয়ের সঙ্গে একটা আধুনিক বিষয়ের খুব সংশ্লিষ্টতা, এই আয়াতটা হলো মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি তথা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকের কোরআনের মূলনীতি। এটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতি এবং অর্থনৈতিক সংগতি, সমৃদ্ধি, এগুলোর সাথে এই আয়াতের সম্পৃক্ততা। এই জন্য অর্থনৈতিক উন্নতির দুইটা সেক্টর এবং দুইটা বিভাগ রয়েছে। এটাকে একটু আপনাদের জানতে হবে প্রথমে আলোচনার সুবিধার্থে। দুনিয়ার প্রচলিত কনভেনশনাল যে ইকোনমিক্স, প্রচলিত যে অর্থনীতি আছে, তারা বিষয়টাকে একটা সাবজেক্ট হিসেবে অর্থনীতির বেসিক দুইটা পার্ট তারা আলোচনা করে থাকেন। অর্থনীতির একটা পার্ট হলো যেটা ব্যষ্টিক অর্থনীতি বলা হয়, ব্যষ্টিক অর্থনীতি। আর একটা হলো সমষ্টিক অর্থনীতি। একটা হলো ব্যষ্টিক অর্থনীতি, ব্যক্তিগত জীবনের অর্থনীতির সাথে সম্পৃক্ত। আর একটা হলো সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিক অর্থনীতির সাথে সম্পৃক্ত। ইংরেজি এর পরিভাষা হলো, একটা হলো মাইক্রো ইকোনমিক্স, ব্যষ্টিক অর্থনীতি, আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ রাষ্ট্রীয় বা সমষ্টিক অর্থনীতি। যেহেতু এই আয়াত আমি বলছি অর্থনীতি রিলেটেড, এই কারণে অর্থনীতির সাথে সম্পৃক্ত আয়াত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমৃদ্ধি এবং যেই সংকীর্ণতার কথা বলছেন, এটাকে এই দুইটা আসপেক্ট এবং দুইটা ক্ষেত্র থেকে আমাকে আলোচনায় আনতে হবে। অর্থাৎ এই আয়াতের তাৎপর্য মানুষের ব্যক্তি জীবনে তথা মাইক্রো ইকোনমিক্স
ব্যক্তিগত অর্থনীতির মধ্যে এই আয়াতের কি শিক্ষা, কি প্রভাব, এবং সেই সাথে সামাজিক এবং রাষ্ট্রীয় যে অর্থ ব্যবস্থা, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের আসপেক্ট থেকে, সেই ক্ষেত্র থেকে এই আয়াতের কি তাৎপর্য, এটাও আজকে সমাজের বোদ্ধা মহলকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ কি দিবেন? সমৃদ্ধ জীবন দান করবেন, যেটা পবিত্র কোরআনের ভাষা হলো বরকত আল্লাহ দান করবেন। আমাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল এই যে আমরা তো দেখি এর ব্যতিক্রম, যারা মুত্তাকি, মুমিন, পরহেজগার, ভালো মানুষ সমাজে দেখি তারাই অভাবী, আর যারা সমাজে অন্যায় এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তারাই তো দেখি সমাজের মধ্যে বিত্তশালী, তারাই তো দেখি সমাজের মধ্যে বড় লোক। তাহলে কোরআনের এই আয়াতের কি তাৎপর্য থাকলো? বন্ধুগণ, এই আয়াতের এবং এই প্রশ্নের প্রথম জবাব মাইক্রো ইকোনমিক্সের আসপেক্ট থেকে, অর্থাৎ ব্যক্তিগত জীবন সমৃদ্ধ সংশ্লিষ্ট অর্থ ব্যবস্থার ক্ষেত্র থেকে যদি আমি এই আয়াতের প্রথম উত্তর দান করব এই প্রশ্নের, সেটা হলো বরকতের অর্থ কি? বরকত কাকে বলা হয়? আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস নব্বরাল্লাহু মারকাদাহু, আপনাদের খুলনার মানুষের হৃদয়ের মণি, আত্মার রাহবার যিনি ছিলেন, দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত তিনি খুলনার মাটিয়ার মানুষকে হেদায়েতের অসংখ্য বাণী শুনিয়েছেন। তিনি বরকতের খুব চমৎকার একটি ব্যাখ্যা বর্ণনা করতেন। আমার আব্বাজানকে যারা দেখেছেন তারা ওনার বচন ভঙ্গির সঙ্গে পরিচিত। খুব সরল ভাবে আঞ্চলিক ভাষায় তিনি কথা বলতেন। সরলতা ছিল, আমাদের মতো এত কৃত্রিমতা তার ভাষায় ছিল না, জীবনটাতেও ছিল না। সহজ সরল একজন, মনে হতো পৃথিবীতে বিচরণশীল একজন আসমানের ফেরেশতা তিনি। তো তিনি বড় সুন্দর করে বরকতের ব্যাখ্যা দিতেন। বরকত কাকে বলা হয়? তিনি বলতেন বরকত মানে হলো অল্প তেলে মসমসা ভাজা। কি বলতেন? অল্প তেলে মসমসা ভাজা। যদি কেউ কই মাছ ভেজে খেতে চান, এখন তো আমাদের যেই কি কই মাছ বলে এটাকে, হাইব্রিড, এই হাইব্রিডের অভিশাপ তো সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, সবকিছুর স্বাদ নিঃশেষ করে দিয়েছে। এখন তো আর সেই কই মাছ ভাজার সেই স্বাদ, সেটা এখন আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়তে পারি আর বাপদাদাদের, পুরাতন লোকদের কাছ থেকে গল্প শুনতে পারি। আমাদের সেই হাওর, খাল, বিল, সেই নদীর, সেই চিরস্বাদের বাংলার সেই আদি কই মাছের সেই স্বাদ এখন পাওয়া তো চিড়িয়াখানার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, জাদুঘরের ব্যাপার। কিন্তু যাই হোক, সেই সময়ের কই মাছ যদি কেউ ভালো করে ভেজে খেতে চায়, ভাজাটা যেন মচমচা হয়, অথবা তেল দিয়ে যখন পরোটা ভাজে, পরোটা তো পরোটা যদি খুব ভালো খাস্তা করে খেতে হয়, মচমচা ভাজা করে খেতে হয়, তাহলে সটাক তেল দিয়ে মচমচা কই মাছও হয় না, আর খাস্তা পরোটাও খাওয়া যায় না। আপনি যদি মচমচা ভাজা পরোটা, মচমচা ভাজা কই মাছ খেতে চান, ডুবন্ত তেলের মধ্যে আপনাকে মাছ এবং পরোটা ভাজতে হবে। এখন ডুবন্ত তেল কিনতে কড়াই ভর্তি তেল দিলে তো আপনার লাগবে 2.5 কেজি তেল। 2.5 কেজি তেল কেনার সামর্থ্য কয়জনের আছে? কাজেই মচমচা ভাজা পরোটা আর মচমচা ভাজা কই মাছ খাওয়ার সাধ্য সকলের জুটে না। বরকত হলো অল্প তেলে মচমচা ভাজা, মানে হলো এই তুমি 1/2 টাক তেল দিবা, কিন্তু তোমার সেই 1/2 টাক তেলের মাধ্যমে তোমার কই মাছ আর তোমার পরোটা এমন মচমচা ভাজা হবে, এমন খাস্তা হবে, আর একজন 1/2 মণ তেল দিয়ে ওই রকম সুন্দর পরোটা আর ওই রকম সুন্দর কই মাছের ভাজা খেতে পারবে। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বলা হয় বারাকাত। অর্থাৎ অল্পের মাধ্যমে আল্লাহ পাক সমৃদ্ধি দান করবেন। তোমার জীবনে উপার্জন থাকবে 4000 টাকা, কিন্তু তুমি এই 4000 টাকার উপার্জন দিয়ে এমন লাইফ তুমি মেনটেন করবা, এমন লাইফ তুমি লিভ করবা, এমন জীবন তুমি যাপন করতে পারবা, ইনশাআল্লাহ তোমার পাশের বাড়ির আরেকজন মানুষ 40,000 টাকা দিয়ে তোমার মতো জীবন যাপন করতে পারবে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বরকতের প্রথম তাৎপর্য হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমান এবং জমিন থেকে মুমিন আর মুত্তাকিদের জিন্দাবাদ দান করবেন। বরকতের অর্থ এই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে আসমান থেকে টাকার বস্তা নিক্ষেপ করবেন। ব্যাপারটা এমন নয়। তাদের আয় এবং উপার্জন অনেক বেড়ে যাবে, ব্যাপারটা এমনও নয়। তাদের আয় থাকবে খুবই সিম্পল, খুবই স্বাভাবিক, অল্প উপার্জন হবে, তাদের হাতে সম্পদ অল্প থাকবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অল্প সম্পদের মধ্যে বরকত দিতে চান, তখন তার ওই অল্প সম্পদের মাধ্যমে এমন প্রয়োজন পূরণ হবে, অন্য যার জিন্দেগিতে বরকত নাই তার চেয়ে 1000 গুণ 100 গুণ বেশি সম্পদেও তার সেই প্রয়োজন পূরণ হবে না। মুহতারাম হাজিরিন, আমি এই কথাটার বাস্তব দৃষ্টান্ত দেখবার জন্য আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিব, বলবো। আপনারা বর্তমান সময় আমাদের সমাজ ব্যবস্থায় যারা নিতান্ত ধর্মীয় জীবন যাপন করে, বিশেষ করে যারা কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষকতার পেশায় যারা নিয়োজিত, তাদের জীবনটাকে আপনারা একটু লক্ষ্য করবেন। তাদের জীবনটাকে আপনারা লক্ষ্য করবেন। আলহামদুলিল্লাহ, সরকারিভাবে আলিয়া মাদ্রাসাগুলো পরিচালিত হওয়ার কারণে আলিয়া মাদ্রাসার শিক্ষকেরা কিছুটা আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, কিছুটা স্বাবলম্বী। কিন্তু এই দেশে আলিয়া মাদ্রাসার পাশাপাশি আরেকটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, যেটা বেসরকারি মাদ্রাসা। আমাদের এই কম্পাউন্ডের মধ্যে, এই কমপ্লেক্সের ভিতরে হেফজখানার যাদের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হলো, হাফেজ জরিনা বেগম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এটা ওই ক্যাটাগরি মাদ্রাসার মধ্যে পড়ে। অর্থাৎ যেখানে সরকারিভাবে তাদের জন্য কোনো অনুদান নেই, কোনো বেতন স্কেলও নেই, মামুলি বেতন দিয়েই তারা চলে। হয়তো এখানে ব্যাপারটা ব্যতিক্রম হতে পারে, যেহেতু এখানে একটা সমৃদ্ধ মাদ্রাসা অন্যান্য কম্পাউন্ডের সাথে। কিন্তু সারা দেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর যারা শিক্ষকতা করে অধিকাংশ ক্ষেত্রে একটু গ্রাম পর্যায়ে, প্রত্যন্ত অঞ্চল পর্যায়ে, একেবারে সেই সুদূর কোন গভীর গ্রাম পর্যায়ে যে সকল মাদ্রাসাগুলো আছে, সেই সকল মাদ্রাসাগুলোর কিছু চিত্র সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি। অধিকাংশ মাদ্রাসাগুলো এমন ভাবে চলে যে কোনো বছরই এমন অর্থ বছর যায় না যে অর্থ বছরে সকল শিক্ষকদের বেতন ক্লিয়ার করতে পারে। বেতন ক্লিয়ার হয় না। বেতন কত? এই আজকে 2016 সালেও অনেক মাদ্রাসা আছে যেখানে এক একজন শিক্ষকের বেতন হলো 3,500 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা বেতন, মানে তো মহাবেতন। যেই সমাজে একজন 3rd ক্লাস সরকারি কর্মকর্তার বেতন হলো 20,000 টাকা, সেই সমাজে একজন 1st ক্লাস মাদ্রাসার শিক্ষকের, হেফজখানার শিক্ষকের বেতন হলো 3,500 টাকা। তার ডিউটি কতটুকু? সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠবে, ফজরের 2.5-3 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের আগেই শিক্ষার্থীদেরকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে ওই দিনের কোরআনের সবক মুখস্থ করাবে। কারণ সবক মুখস্থ করবার জন্য ওই সময়টা হলো সবচেয়ে উপযোগী সময়। ফজরের পর থেকে তাদের সবক শুনবে, এভাবে চলবে সকাল 9টা পর্যন্ত। মাঝখানে অল্প একটু বিশ্রাম, এরপরে আবার 12টা থেকে, এরপরে আবার দুপুর পরে, আবার এরপরে মাগরিবের পর থেকে, এরপরে আবার এশার পরে কিছুক্ষণ। অর্থাৎ সেই ভোর 4:30টা থেকে রাত 9টা পর্যন্ত ঘড়ির কাঁটায় হিসাব করে দেখেন কত ঘন্টা পরে তাদের অফিস আওয়ার। এইভাবে ডিউটি করে বাংলার প্রত্যন্ত অঞ্চলের এদেশের ছেলে মেয়েদেরকে তারা কোরআন পড়ান। আর এর বিনিময়ে জাতি তাদেরকে ভাতা হিসেবে যা দেয় সেটাকে উল্লেখ করলে আসলে জাতি হিসেবে আমাদের মাথা ছোটই হয়ে আসে। যে কোরআনের একজন শিক্ষককে আমরা মাত্র এই সমাজে 3,500 টাকা বেতন দিয়ে তার কাছ থেকে আমরা 14 ঘন্টা সার্ভিস আমরা আদায় করি, এই হলাম আমাদের জাতি। মুহতারাম হাজিরিন, আজকে এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আমি বলতে চাই এই সকল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যদি আপনাদের কারো মেলামেশার সুযোগ হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব নিবিড় ভাবে তাদের জীবনযাত্রার মানটাকে আপনারা লক্ষ্য করবেন।
পিছনে সাউন্ড যাচ্ছে না কেন? নিবিড় ভাবে আপনারা একটু লক্ষ্য করবেন তাদের জীবনযাত্রার মান। ইনশাআল্লাহ দেখবেন ৩,৫০০-৪ হাজার টাকায় হয়তো তারা বেতন ভাতা পান, আর সেই ভাতাটাও ৬ মাস থেকে বছরে বাকি। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের বাহ্যিক জীবনযাত্রা দেখলে মনে হবে না, আপনি কল্পনাও করতে পারবেন না তাদের অর্থনীতি কি অবস্থা। দেখবেন ইনশাআল্লাহ পাঞ্জাবিটা যে পরে অধিকাংশ হাফেজ সাহেবরা আলহামদুলিল্লাহ আদি সুতি কাপড়ের পাঞ্জাবি পরে, এবং কোনদিন তাদের সুতির কাপড়ের এই পাঞ্জাবি এটা মাঠ ছাড়া ইস্ত্রি করা ছাড়া তারা পরে না, এবং মাঠ দেয়, মাঠ দেওয়ার পাশাপাশি ব্লু দিয়ে এটাকে চকচকে করে ইস্ত্রি করে তারপরে পরে। 2 দিনের পরে তৃতীয় দিন মাঠ দেওয়া পাঞ্জাবি সুতি কাপড়ের আদি কাপড় তৃতীয় দিন পরা যায় না। এবং সকালবেলা তারা নাস্তা করে, নাস্তা করার পরে অধিকাংশ হুজুররা পান খায়। পান খাওয়ার মধ্যে যে সুবাসের একটা জর্দা খায়, রাস্তার ওই পার থেকে হেঁটে গেলেও মনে হয় যে হুজুর যেন কোন দাওয়াত খেয়ে আসছে। দাওয়াত খায় না, দাওয়াত খায় নাই, তার যে ভাঙ্গাচোরা যতটুকু নাস্তার আয়োজন, ওই নাস্তারা তৃপ্তি সহকারে খাওয়ার পর সামান্য একটা খিলি পান খেয়েছে, সেই পান থেকে যে সুবাস আপনার নাক পর্যন্ত পৌঁছতেছে, আপনার লক্ষ টাকার বিলাসবহুল সোনারগাঁও হোটেলের নাস্তা আপনাকে সেই তৃপ্তি দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, পাশাপাশি এই সমাজে বসবাসরত যে কোনো একজন সরকারি সার্ভিস হোল্ডারের জীবনযাত্রা আনেন, তার সঙ্গে কম্পেয়ার করেন। তিনি ৪,০০০ টাকার বেতন ভাতা পেয়ে একজন কোরআনের শিক্ষক, তিনি যেইভাবে জীবনযাত্রা অনুসরণ করতেছেন, তার জীবনে অর্থনীতির তেমন কোনো পেরেশানি নাই, কোন ধরনের দুশ্চিন্তা তার মধ্যে নাই। কিন্তু আপনি বেতন পান ৪০,০০০ টাকা, এরপর আপনার সংসারের মধ্যে খুনসুটি বন্ধ হয় না, বেগম সাহেবের মুখে হাসি ফোটানো যায় না, যে বাণিজ্য মেলা শেষ হয়ে গেল, আজ পর্যন্ত তুমি এই বছর চলতি বাণিজ্য মেলা আমার একটা শাড়ি কিনে দিতে পারলো না, তোমার সংসার আমি কি করব? আপনি আপনার বিবি সাহেবার শাড়ির ডিমান্ড ফুলফিল করবেন না রাস্তার দোকানে, রাস্তার পাশে যে মুদির দোকানের এই মাসের বাকি খাইছেন 22,500 টাকা, সেই বিল পে করবেন না আপনার স্ত্রী বেগম সাহেবের মুখে হাসি ফোটাবেন, সেটা নিয়ে মাস শেষে আপনার কপালে চিন্তার ভাঁজ। মোহতারাম হাজিরিন, বলতে চাই ছোট্ট একটা কথা, 40,000 টাকা বেতন পেয়ে একজন সাধারণ চাকরিজীবী যেই জীবনযাত্রা ব্যবহার করতে পারে না, যেই জীবন তারা যাপন করতে পারে না, আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বরকতে একজন কোরআনের শিক্ষক এই সমাজে 4,000 টাকার বেতন দিয়ে সুন্দর জীবন যাপন করতেছে। খবর নিয়ে দেখেন তলে তলে ওই 4,000 টাকা থেকে কিছু কিছু সঞ্চয় করে গ্রামের বাড়িতে আবার কিছু ফসলের জমিও রেখেছে। এভাবেই তার জীবন চলতেছে। জীবনের শেষ প্রান্তে এসে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মোটামুটি তার পরিবারকে আল্লাহর কাছে আমানত রেখে পরিবারের জন্য, সন্তানদের জন্য কিছু সম্পদ সঞ্চয় করে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, বান্দারে ঈমান এবং তাকওয়া তুমি অবলম্বন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কই মাছ অল্প তেল দিয়ে মচমচা ভেজে দিব। তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি আল্লাহর বিধান মেনে চলো, তুমি খোদা ভীতির পথ অবলম্বন করো। সমাজে যারা সৎ এবং ন্যায়ের পথে যারা চলে, দুর্নীতি করে না, অসৎ উপায়ে যারা অর্থ উপার্জন করে না, যারা অন্যায়ভাবে টাকা মারে না, অফিস আদালতে যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে এবং তার জন্য কর্তৃপক্ষের নির্ধারিত ভাতার বাহিরে 1 পয়সা টেবিলের নিচ দিয়ে যারা আদান প্রদান করে না, মুহতারাম হাজিরিন, দেখতে দেখা যায় বাহ্যিক ভাবে তাদের জীবনের মধ্যে অনেক টানাপোড়েন থাকে, কিন্তু ভিতর দিয়ে খবর নিয়ে দেখবেন তাদের জীবনে কোনোদিন অশান্তি থাকে না। তুমি দুর্নীতি করবা, অবৈধ উপায়ে লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করবা, কিন্তু তোমার এই লক্ষ টাকা উপার্জন করবার পরেও তোমার এই টাকা তোমার জীবনে অর্থনৈতিক ভাবে স্থিতিশীলতা আনতে পারবে না, শান্তি তোমার পরিবারের মধ্যে কায়েম করতে পারবে না। হঠাৎ তোমার এমন বিপদ দেখা দিবে, এক বিপদে লক্ষ লক্ষ কোটি টাকা টান দিবে, তোমার জিন্দগিতে অর্থনৈতিক ভাবে স্থিতিশীলতা আসবে না। এটা হলো বরকতের একটা ব্যাখ্যা। অর্থাৎ অল্প সম্পদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক প্রয়োজন পূরণ করে দিবেন।
অল্প সম্পদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে সমৃদ্ধশালী করে দিবেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে ঐতিহাসিক আরো কিছু বিবরণ পাওয়া যায় বরকতের। হযরতে বারাকা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবিয়া, নাম হলো তার বারাকা, নামটাই তার বারাকা, পরিচয় হলো তার। তিনি আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান খাজা আব্দুল্লাহর একজন কৃতদাসী ছিলেন। খাজা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, তিনি মুক্তি লাভ করলেন। মুক্তি লাভ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহর নবী মৃত্যুর আগে বাবাকে হারিয়েছেন, ছোট্ট শৈশবকালে তিনি মাকে হারিয়েছেন। তিনি যার কোলে মা হিসেবে যাকে লালন পালন করার জন্য যাকে পেয়েছেন, এক ছিলেন আল্লাহর নবীর দুধ মা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আর এক ছিলেন এই বারাকা বিনতে সালাবা যাকে হাদিসের কিতাবের মধ্যে বলা হয় উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা পরবর্তী জীবনে যার বিবাহ হয়েছিল হযরত যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আর এই উম্মে আইমান এবং যায়েদ এই দম্পতির ঔরসে জন্মগ্রহণ করেছিল আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় পাত্র হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদের মা তিনি হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। তিনি ঈমান গ্রহণ করলেন, হিজরতের আগেই তিনি ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করে মক্কাতেই থাকলেন। যখন মক্কায় মুসলমানদের আর থাকবার কোনো পরিবেশ থাকলো না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। দলে দলে নবীর সাহাবীরা হিজরত করে মদিনার দিকে যেতে আরম্ভ করলো। সেই সময়ে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হিজরত করলেন। তিনি হিজরত করে মদিনার দিকে অগ্রসর হলেন। ঘটনাচক্রে তিনি সেদিন রোজা রাখলেন। রোজা রাখা অবস্থায়, রোজাদার অবস্থায় তিনি দূর দূরান্তের এই পথের সফর শুরু করলেন। হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা তিনি সফর করতে 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 মদিনার কাছাকাছি একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, যেই জায়গার নাম ঐতিহাসিক ভাবে লেখা হয় আর রওহা। রওহা হলো মদিনা থেকে প্রায় 30 মাইল দূরত্বের অবস্থিত পথ। সেই জায়গায় যখন এসে পৌঁছলেন, মরুভূমির প্রচন্ড উত্তাপ এবং গরম, পিপাসা তার চরম মাত্রায় উত্থিত হলো। প্রচন্ড পিপাসায় তার বুক এবং কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই মরুভূমিময় এই জায়গায়। পানির কোনো আয়োজন নাই মরুভূমিতে। পিপাসা তীব্র মাত্রায় পৌঁছতে 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 এমন একটা জায়গায়, এমন একটা পর্যায়ে উন্নীত হলো যে মনে হলো তার প্রাণটা ওষ্ঠাগত, জীবনটা বের হয়ে যাবে, জীবনটা বের হয়ে যাবে। এমন সময় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদের হাত উত্তোলন করলেন যে আল্লাহ, আমি তো আর এই পিপাসার জ্বালা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে দেরি হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মরুভূমির মধ্যখানে পিপাসার্ত অবস্থায় জনমানবহীন এক মরুভূমির মধ্যখানে তিনি অবস্থানরত। এমন সময় হঠাৎ আসমান থেকে তার সামনে একটা পানির ঢল নেমে আসলো। ইফতারের সময় হয়ে গেছে, তিনি সেই গায়েবী ভাবে আসমান থেকে অবতীর্ণ সেই পানির ঢল থেকে এক চুমুক পানি পান করলেন। এই এক চুমুক পানি পান, পানি তো ছিল সামান্য, পানি তো ছিল অল্প পরিমাণ, কিন্তু এই পানির প্রতিক্রিয়া কি ছিল? হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে যত বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, যত বছর পর্যন্ত তার হায়াত ছিল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসায় কোনো যাতনা হয় নাই।
অল্প এক ঢোক পানির বরকত, এটাকেই বলা হয় বরকত। পানি তো পান করলেন অল্প একটু, সামান্য একটু পানি, কিন্তু এই পানি তার জীবনের পিপাসা এমন ভাবে নিবারণ করলো, জিন্দেগিতে আর কোনোদিন পিপাসার কোনো যাতনা এবং কষ্ট তাকে ভোগ করতে হয় নাই। এটা হলো বরকত। সামান্য একটু পানি, কিন্তু এই পানির মাধ্যমে প্রয়োজন এত বেশি পূরণ হবে যে আরেকজন সাধারণ মানুষ সাগর মহাসাগরের পানি পান করলো, সেই পানির দ্বারা তার পিপাসা ওই পরিমাণ নিবারিত হবে না। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ঢোক পানির দ্বারা তার পিপাসা যেভাবে নিবারিত হয়েছিল, এর নাম হলো বরকত। মুহতারাম হাজিরিন, কাজী আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়া, আল্লাহর উপর আস্থা এবং আল্লাহকে বিশ্বাস করে চললে, আল্লাহকে ভয় করে চললে, তাকওয়া অবলম্বন করে চললে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে এমন বরকতের দ্বারা আমাদের জীবনকে সমৃদ্ধ করে দিবেন, অভাব হবে না। আপনি একটা জমি বিক্রি করবেন 5 লক্ষ টাকা দিয়ে, আপনার প্রতিবেশী আরেকজন জমি বিক্রি করবে 10 লক্ষ টাকা দিয়ে, আপনার হাতে আসছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা হাতে পাওয়ার পর আপনার মনের মধ্যে চিন্তা আসবে যে 5 লক্ষ টাকা এক হাতে জীবনে আর কোনোদিন পাই নাই, ভবিষ্যতে কোনোদিন পাই কিনা সন্দেহ। কাজেই মনের বাসনা, একান্ত বাসনা, আল্লাহর ঘরের জিয়ারত করব, বাইতুল্লাহ শরীফ দেখব, মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম আরজ করব। চিন্তা থেকে চিন্তা করলেন, কপালে যা আছে হজের নিয়ত করে ফেললেন, হজের নিয়ত করে ফেললেন। হজের জন্য 3 লক্ষ টাকা জমা দিতে হয়, দিয়ে দিলেন। থাকলো আপনার কাছে 2 লক্ষ টাকা মাত্র। আপনার প্রতিবেশী জমিন বিক্রি করলো 10 লক্ষ টাকায়। সে চিন্তা করতেছে 10 লক্ষ টাকা এই সমাজে তো খুবই অল্প। বর্তমান মার্কেটে একটা ব্যবসা করতে হলে, দোকান নিতে হলে তো অনেক টাকার দরকার। 10 লক্ষ টাকা হাতে নিয়ে সে আরো টাকার সন্ধানে আছে। ব্যবসা করতে হলে আরো পুঁজির দরকার, আরো অর্থের প্রয়োজন, আরো টাকার প্রয়োজন। বিভিন্ন সোর্স থেকে আরো 10 লক্ষ টাকা সে উপার্জন করে 20 লক্ষ টাকা দিয়ে সে ব্যবসা করতেছে। আর আপনি 5 লক্ষ টাকা পেয়ে 3 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জিয়ারতের নিয়ত করে ফেলেছেন। আপনার হাতে আছে 2 লক্ষ টাকা। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে, আল্লাহর নবীর হাদিসের উপর আস্থা রেখে বলতে পারি, যে ব্যক্তি এভাবেই তাকওয়া এবং ঈমানকে অবলম্বন করে নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করবার জন্য, আল্লাহর এক একটা বিধানকে সে নিজের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য এভাবে যে ব্যক্তি শপথ গ্রহণ করবে, পণ গ্রহণ করবে, 5 লক্ষ টাকা হাতে পেয়ে আগে নিজের জীবনের ভোগ বিলাসিতার চিন্তা না করে আল্লাহর ঘর এবং আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবার যে ব্যক্তি নিয়ত করবে, তার হাতে অবশিষ্ট 2 লক্ষ টাকা থাকবে। ওই 2 লক্ষ টাকা দিয়ে ইনশাআল্লাহ তার জীবনের এমন প্রয়োজন পূরণ হবে, প্রতিবেশীর 20 লক্ষ টাকা তার জীবনে সেই সমৃদ্ধি দিতে পারবে না। এমন অসংখ্য দৃষ্টান্ত আমাদের সমাজে আছে বিদ্যমান। একটু সমাজের চোখ কান খোলা রেখে খবর নেওয়ার চেষ্টা করবেন। যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে, কোনো অন্যায় ভাবে অসৎ উপায়ে পয়সা উপার্জন করবার চেষ্টা করে না, তাদের সামান্য অর্থ দিয়ে তাদের সংসার এবং তাদের জীবন কত শান্তিতে পরিচালিত হয়। আর যারা অসৎ উপায়ে টাকার পাহাড় তৈরি করে, সেই টাকার পাহাড় তাদের জিন্দেগিতে কেমন অশান্তি সৃষ্টি করে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যারা তাকওয়ার পথ পরিহার করে, খোদা ভীতির পথ পরিহার করে, যারা শুধুমাত্র অন্যায় ভাবে অসৎ উপায়ে পয়সা উপার্জনের পিছনে তারা জীবনকে ব্যয় করে, এই সম্পদ তাদের জীবনে 3 ভাবে অশান্তি সৃষ্টি করে। কয় ভাবে? 3 পর্বে তাদের জীবনে এই সম্পদ অশান্তি সৃষ্টি করে। প্রথম পর্বের অশান্তি হলো সম্পদ উপার্জন করতে গিয়ে তাদের জিন্দেগিতে একটা মহা টেনশন এবং অশান্তি নেমে আসে। 2 নম্বর হলো সম্পদ যেটা উপার্জন করবে, এই সম্পদকে আবার রিইনভেস্ট করে, আবার এটাকে খাটায় আরো বেশি টাকা উপার্জন কিভাবে করা যায়, এর পিছনে রাত দিন অহর্নিশ পাগলের মতো তারা ছুটতে থাকবে। রাতের ঘুম নাই, দিনের আরাম নাই, পরিবার পরিজনকে সময় দেওয়ার সুযোগ নাই, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক নাই, নিজের সন্তানদের সঙ্গে সময় দেওয়ার সুযোগ নাই। জিজ্ঞাসা করে যে ভাই আপনার ছেলেটা কতটুকু হয়েছে, কয় যে এতটুকু। ছেলে কতটুকু হয়েছে, এইভাবে হাত দেখায়।
আর এইভাবে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই আপনি এইভাবে দেখেন কেন? মানুষ দেখায় এতটুকু বা এতটুকু, সন্তান কতটুকু হয়েছে এইভাবে হাত দিয়ে নিচ থেকে উপরের দিকে দেখায়, আমারটা এতটুকু, মেজোটা বড়টা এতটুকু, এরপরেরটা এতটুকু, আপনি দেখেন এইভাবে আর এইভাবে। কয় যে আমি তো কোনোদিন আমার সন্তানকে এইভাবে দেখতে পারি না, যখন বাড়িতে যাই তখনও যা দেখি ঘুমে আছে এইভাবে, যখন বাড়ি থেকে ঘুমের থেকে উঠে আমি আবার ব্যবসা বাণিজ্যের কাজে বের হই তখনও দেখি ঘুমে আছে। কাজে এই জন্য আমি আমার সন্তান এতটুকু হয়েছে এতটুকু হয়েছে বলতে পারি না, এতটুকু হয়েছে এতটুকু বলতে পারি। কথাটা বুঝতে পারছেন? জীবন শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করেন। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কথাই বলেছেন, জিন্দেগি মাল আসবাহরে আসায়েশে ওমর আসবাহরে জামা করদানে মাল। ছোট্ট কথা, কিন্তু তাৎপর্য এখানেই, জীবন তো সম্পদ উপার্জন করবার জন্য নয়, বরং সম্পদ তোমার জীবনে শান্তির জন্য। যারা অন্যায়ভাবে অসৎ উপায়ে সম্পদ উপার্জন করে তাদের সম্পদ জীবনের জন্য নয়, বরং তাদের জীবন হয় সম্পদের জন্য। তাদের জীবন হয় সম্পদের জন্য। তারা সম্পদ উপার্জন করতে গিয়ে একরকম কষ্ট ভোগ করে, সম্পদকে বৃদ্ধি করতে গিয়ে এরপরে আরেক রকম কষ্ট ভোগ করে, আর এরপরে চূড়ান্ত পর্যায়ে কবর পর্যন্ত তাদেরকে যেই কষ্ট তারা করে ফিরে, সেটা হলো এই উপার্জিত এই সম্পদকে পাহারা দিতে গিয়ে, হেফাজত করতে গিয়ে রাত আর দিন নাই, চোখের মধ্যে ঘুম নাই, জীবনের নিরাপত্তা নাই, জীবনকে বিপন্ন করে সম্পদের পাহারা দিতে দিতে শেষ পর্যন্ত সম্পদের কারণে রাস্তার পাশে গুলিবিদ্ধ হয়ে লাশ হয়ে পড়ে থাকে। মুহতারাম হাজিরিন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। একটা কথা বলি মাইক বলাকে, মাইকটা লাগাইছে হলো কেরাতের মাইক, বুঝতে পারছেন হুজুররা? এটা ওয়াজের মাইক না। এই মাইকে 1.5 ঘন্টা যদি কেউ ওয়াজ করে তাহলে তার কর্মশালা না, না সাউন্ড এটা না, আমি বলি তারপরে আপনারা বুঝেন। আপনারা যারা মাহফিল করবেন ভবিষ্যতে আপনাদের জন্য কথাটা কাজে লাগবে। কি যেন একটা সিস্টেম আছে, এই যে যারা গান গায় আর কেরাত পরে মাইকের সাথে মুখ লাগায় তাদের কেরাত পড়তে হয়, ওরা ওইভাবেই কেরাত পড়ে। কিন্তু যে ব্যক্তি কথা বলবে, বয়ান করবে, আলোচনা করবে, ডিসকাস করবে, তার মাইকের সিস্টেম থাকতে হবে ভিন্ন রকম, দূর থেকে আওয়াজ ক্যাচ করতে হবে, সেই মাইক লাগবে এখানে। আপনি ওরকম কোন সিস্টেম চেঞ্জ করতে পারলে করেন, নাইলে তো কথা বলাই মুশকিল। মুহতারাম হাজির, আমি বলতেছিলাম তাহলে বরকতের প্রথম ব্যাখ্যা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে মানুষের জীবনে বরকত দান করবেন। বরকত দেওয়ার অর্থ হলো এই, তোমার জীবনের সম্পদের প্রাচুর্য না থাকতে পারে, কিন্তু তোমার অল্প সম্পদের দ্বারা আল্লাহ পাক তোমার জীবনে সেই সমৃদ্ধি দান করবেন, আর একজন 1000 কোটি টাকা তার জীবনে সেই সমৃদ্ধি এবং সুখ এনে দিতে পারবে না। এটা হলো বরকতের এক অর্থ। এটা মানুষ ব্যক্তিগত জীবনে, পরিবারের মধ্যে, মাইক্রো ইকোনমিক্স এর আসপেক্ট থেকে মানুষ বরকতের এই সুফল ইনশাআল্লাহ ভোগ করবে। বরকতের দ্বিতীয় অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে বরকত দান করবেন। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসমান এবং জমিন থেকে আমি বরকতের দুয়ারগুলো খুলে দিব। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে তার বরকতের দুয়ার খুলতে পারেন? ও দোস্ত, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে, পাহাড় পর্বত জঙ্গল, সমুদ্র, নদ নদী, খাল বিল, মরুভূমি, এই সব কিছুর মধ্যে এই পৃথিবীর যত সম্পদ আছে, যত ন্যাচারাল রিসোর্সেস আছে, সমস্ত সম্পদ সৃষ্টি করেন কে? সম্পদ সৃষ্টি করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ সৃষ্টি করেন। দুনিয়ার অর্থনীতিবিদরা এই কথা জানে, দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্পদ সৃষ্টি করা সম্ভব নয়। দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন মিল, কল কারখানা, ফ্যাক্টরি, তারা কেউ কোন সম্পদ সৃষ্টি করতে পারে না। সম্পদ সৃষ্টি করেন কে? বলবেন তাহলে বিজ্ঞান কি করে? মিল, কল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগুলো কি করে? এরা সম্পদ সৃষ্টি করে না, বরং এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা সম্পদগুলোকে শুধুমাত্র প্রসেসিং করে ব্যবহারের উপযুক্ত করে। পৃথিবীতে গোল্ড, স্বর্ণ, এটা হলো একটা মূল্য
মূল্যবান সম্পদ, পৃথিবীতে রৌপ্য মূল্যবান সম্পদ, পৃথিবীতে ধাতব পদার্থ মূল্যবান সম্পদ। এই সমস্ত সম্পদ কুদরতি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরতি কারখানা খনির মধ্যে সৃষ্টি করেন। দুনিয়ার কোন স্বর্ণকার স্বর্ণ সৃষ্টি করতে পারে না। আল্লাহর সৃষ্টি করা স্বর্ণগুলো দিয়ে একজন স্বর্ণকার শুধুমাত্র সেটা দিয়ে অলংকার তৈরি করতে পারে। দুনিয়ার কোন স্বর্ণকার রূপা তৈরি করতে পারে না। দুনিয়ার কোন জুয়েলারি ব্যবসা রূপা তৈরি করতে পারে না। রূপা তৈরি করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আর জুয়েলারি ব্যবসায়ীরা তারা কেবলমাত্র সেই রূপা ব্যবহার করে সেটা দিয়ে অলংকার তৈরি করতে পারে। দুনিয়ার যত ধাতব পদার্থ আছে, লোহা বলেন, অ্যালুমিনিয়াম বলেন, পিতল বলেন, সিলভার বলেন, স্টিল বলেন, সব ধাতব পদার্থের উপাদান কুদরতি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। দুনিয়ার কোন মিল, ফ্যাক্টরি, কলকারখানায় আমার আল্লাহর উপাদান ছাড়া কোন সম্পদ এবং কোন ধাতব পদার্থ সৃষ্টি হতে পারে না। ধাতব পদার্থ সৃষ্টি করেন আমার আল্লাহ। দুনিয়ার মিল, কলকারখানা, ফ্যাক্টরি গুলো শুধুমাত্র সেটাকে ডাইসের মধ্যে ফেলে থালা আর বাসন তৈরি করতে পারে। সম্পদ সৃষ্টি করেন কে? ও দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, যে জাতি, যে দেশের মানুষ, যেই এলাকার মানুষ, যে দেশের মানুষ, যেই নগরের মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহ বলতেছেন আমি সেই এলাকার জন্য, সে দেশের মানুষের জন্য, সেই ভূখণ্ডের মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ার খুলে দিব। এর অর্থ এটাও হতে পারে, ইট ইজ অলসো পসিবল, এটা খুবই সম্ভব যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে খনির মধ্যে কুদরতি কারখানায় আল্লাহ সেই জাতিকে, সেই জনপদকে অসাধারণ সম্পদের আল্লাহ পাক মালিকানা দান করলেন। এটা সম্ভব কি সম্ভব না? খুবই সম্ভব, এটা খুবই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সম্পদ সৃষ্টি করে কোন একটি এলাকাকে, কোন একটি জনপদকে, কোন একটি জাতিকে, কোন একটি দেশকে আল্লাহ সম্পদের দিক থেকে প্রচুর পরিমাণ প্রাচুর্য এবং সম্পদশালিতা, সমৃদ্ধি আল্লাহ পাক দান করতে পারেন। এর যদি দৃষ্টান্ত আপনারা জানতে চান, ছোট্ট একটা দৃষ্টান্ত দিব। আজকে আরব বিশ্বের দিকে একটু চোখ তুলে তাকান, আরব বিশ্বের দিকে চোখ তুলে তাকান। মনে করেন ফর এক্সাম্পল সৌদি আরবটাই নেই আমরা। এই সৌদি আরব আজ থেকে 60-70 বছর আগের ইতিহাস পড়ুক। আমি আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বিবরণ শুনেছি। 1950 সালে সর্বপ্রথম তিনি হজের সফর করেন, আজ থেকে প্রায় 67 বছর আগে। 67 বছর আগের সেই হজের সফরের অনেক কারগুজারি আমরা তার জীবনের বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন প্রেক্ষাপটে শুনেছি। ঢাকা থেকে সফর করে চট্টগ্রাম গিয়েছেন, চট্টগ্রাম থেকে আরেক জাহাজ যোগে বোম্বে গেলেন, বোম্বে থেকে আরেক জাহাজে করে জেদ্দা বন্দরে গেলেন। জেদ্দা বন্দরে যাওয়ার পর যখন জেদ্দা বন্দরে সেই জাহাজ ভিড়ল, হাজী সাহেবদেরকে বহনকারী সেই জাহাজ ভিড়বার মতো সৌদি আরবের জেদ্দা বন্দরে তখন এমন কোন টার্মিনাল ব্যবস্থা করবার সামর্থ্য সৌদি সরকারের ছিল না, যেখানে জাহাজটা গিয়ে সেই টার্মিনালের মধ্যে বন্দর নোঙর করতে পারে। কি করছে? সমুদ্রের মধ্যে তো দূর পর্যন্ত পানি থাকে, এমন কিছু অনেক দূরে সেখানে জাহাজ ভিড়িয়ে দিয়েছে। যেমন নাকি ডিঙ্গি নৌকা থেকে আমরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে নেমে পড়ি, ওই জায়গায় সমুদ্রের আধা মাইল ভিতরে সেখানে কাঠের মই লাগায় দেওয়া হয়েছে। হাজী সাহেবরা সেই মই বেয়ে বেয়ে সমুদ্রের হাঁটু পানি পর্যন্ত নেমে সেখান থেকে আধা মাইল হেঁটে তারপরে আপনার ইসে এসে টাঙে এসে উঠতে হলো, তাদের টানে এসে। এই ছিল সৌদি আরবের অবস্থা। যখন হাজী সাহেবরা এভাবে দলে দলে জাহাজ থেকে নেমে আস্তে আস্তে শুকনো জায়গায়, শুষ্ক স্থানে আসতে থাকতো, তখন সেখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সৌদি পুলিশ, তারা দাঁড়ায় থেকে থেকে তারা বকশিস চাইত যে ভাই হাজী সাহেব আমার একটু বকশিস দিয়ে যান। যাওয়ার সময় বকশিস চাইতো, বিদায় দেওয়ার সময় হাজী সাহেবদের কাছ থেকে, বাঙালি হাজীদের কাছ থেকে সৌদি পুলিশরা বকশিস চাইতো, ভিক্ষা চাইতো এক কথায় বলতে গেলে। তখন অনেকে তাদের সঙ্গে উপহাস করে বলতো,
কেন তোদেরকে সরকার বেতন দেয় না, তোরা আবার হাজী সাহেবদের বকশিস চাস কেন? তখন ওরা উপহাস করে বলতো যে আরে আমরা তো অভাবের কারণে তোমাদের কাছে বকশিস চাই, আমরা যেরকম অভাবী ওয়াল হুকুমত আইজান মিসকিন, আমরা হলাম ফকির আর আমাদের সরকার হলো মিসকিন। বেতন দিবে কোত্থেকে? আমাদেরকে যা বেতন দেয় সেটা দিয়ে আমাদের কিছুই হয় না, তোমরা কিছু ভিক্ষা বকশিস দিয়ে যাও, ওই বকশিস দিয়ে আমাদের সারা বছর চলবে। হাজিদের বকশিস খেয়ে খেয়ে সৌদি আরবের পুলিশরা আজ থেকে 50-60 বছর আগে তারা তাদের জীবন যাত্রার মান তারা পরিচালনা করত, তাদের জীবন তারা যাপন করত। এটা হলো আজ থেকে 60-70 বছর আগের ইতিহাস বলতেছি সৌদি আরবের। আর এখন আপনি সৌদি আরব যে ঘুরে আসেন, এখন সৌদি আরব কোথায়? মুহতারাম হাজিরিন, 60 বছর আগে আমাদের হাজি, সাধারণ হাজিদের ভিক্ষা খেয়ে সেই সৌদি সরকারের সরকারি কর্মকর্তারা তাদের জীবন যাপন করত, আজ সেই আরবের সৌদি আরব কোথায়? আর আমরা বাংলাদেশ, আমরা বাঙালি জাতি আজ অর্থনৈতিকভাবে কোথায়? আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধানটা আজ কতটুকু পার্থক্য হয়ে দাঁড়িয়েছে একটু বিবেচনা করে দেখুন। কতটুকু পার্থক্য? বেশি বড় ধরনের আলোচনার প্রয়োজন নাই, ছোট্ট একটা তথ্যই তো যথেষ্ট। সৌদি আরবে আমাদের দেশ থেকে জনশক্তি রপ্তানি করবার জন্য সরকারিভাবে কত উদ্যোগ, কথা ঠিক? আমাদের দেশের কিছু মানুষের অন্যায় আচরণের কারণে সৌদি সরকার আমাদের বাঙালিদের উপরে বেজায় খেপা। বাঙালিদেরকে সৌদি আরবে আর নতুন করে কোনো কর্মসংস্থান তারা দিতে চায় না। কিছু অল্প কোটি সংখ্যক মানুষের অন্যায় আচরণের কারণে দেশের বিপুল পরিমাণ কর্মবাজার, আজকে জনশক্তির বাজার, এটা ধ্বংসের মুখে। যাই হোক, এরপরে সরকারি ভাবে নানা ভাবে তাদেরকে তুষামত করে 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 এরপর তাদেরকে রাজি করানো হলো, নতুন ভাবে চুক্তি করো, নতুন ভাবে দুয়ার খুলো, আমাদের এখান থেকে জনশক্তি রপ্তানি করো। সেই জনশক্তি রপ্তানি হয়ে তারা সে দেশে কাজ করে সেখান থেকে রেমিটেন্স পাঠাবে, বৈদেশিক মুদ্রা আসবে, সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমার দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আজকে বাংলাদেশের অর্থনীতি যে ঊর্ধ্বমুখী, বাংলাদেশকে যা আজ বলা হচ্ছে এশিয়ার নতুন টাইগার, এই বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের পিছনে প্রবাসে যারা থেকে থেকে বাংলাদেশের হাজার হাজার প্রবাসীরা তারা বিপুল পরিমাণ অবদান রাখছে আজ বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে। মুহতারাম হাজিরিন, তারা তো আমাদের অর্থনীতির পিছনে উন্নতির অবদান রাখছে, কিন্তু তারা ওখানে করছেটা কি? তারা ওখানে কি করে? আমাদের এখান থেকে তারা প্রথমে তো সাধারণ ভিসা দিবে না, শেষ পর্যন্ত আমরা বললাম সাধারণ ভিসার দরকার নাই, তোমাদের দেশের রাস্তাঘাট গুলো ঝাড়ু দেওয়ার জন্য আমরা কিছু ঝাড়ুদার দিতে চাই, সেই ঝাড়ুদার নাও। এক সময় তারা ঝাড়ুদার দিল, এরপরে বললো যে আমরা ঝাড়ুদারও নিব না। আমরা বললাম তারপরে তোমরা ঝাড়ুদার নিবা না, তাহলে বাগানের মালি নাও, তোমাদের মরুভূমিতে বাগান তৈরি করে ফুল ফোটাতে হবে, সেই মরুভূমিতে বাগান তৈরি করবার মতো মালি পৃথিবীর অন্য দেশে পাবা না। আমাদের দেশের মানুষ বাগান তৈরিতে তারা পারঙ্গম, কাজে এখান থেকে মালি নাও। তারা কিছুদিন মালি নিল, এরপরে বললো যে না তোমাদের দেশ থেকে মালিও নিব না। শেষ পর্যন্ত আমরা বললাম ঝাড়ুদারও নিবি না, মালিও নিবি না, তাহলে অন্তত তোদের টয়লেট গুলো পরিষ্কার করবার সুযোগ দে, আমরা ক্লিনার হিসেবে তোমাদের কাছে জনশক্তি রপ্তানি করতে চাই, সেখান থেকে অন্তত আমাদের দেশে কিছু রেমিটেন্স আসুক। শেষ পর্যন্ত সেটা অনুমোদন হলো। চূড়ান্ত ভাবে শেষ পর্যায়ে এসে তারা টয়লেটের ক্লিনার হিসেবেও পৃথিবীর অন্যান্য দেশ থেকে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং ফিলিপাইন, এই সকল দেশগুলো থেকে তারা ক্লিনার পর্যন্ত নিচ্ছে। বাংলাদেশ থেকে ক্লিনারের জনশক্তি তারা আমদানি করতে অস্বীকার করে দিল। শেষ পর্যন্ত একটা খাত থাকলো, যেই খাতে ইন্ডিয়া অস্বীকার করে দিছে এই খাতে আমরা লোক দিব না, শ্রীলঙ্কা বলে দিছে আমাদের দেশ থেকে এই খাতে আমরা লোক দিব না, ফিলিপাইন অস্বীকার করে দিয়েছে এই খাতে আমরা লোক দিব না। শেষ পর্যন্ত আমরা সৌদি আরবের কাছে নথি স্বীকার করে আমরা বললাম ঠিক আছে, আমাদের পুরুষ মানুষদের যখন তোদের দেশে কোনো জায়গা নাই, অন্তত আমাদের মেয়েদেরকে নিয়ে তোদের ঘরের কাজের বুয়া হিসেবে কাজ করবার সুযোগটুকু দে। মুহতারাম হাজিরিন, আর বেশি কিছু আমি বলবো না, তবে যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, শরীয়তের একটা মাসআলা তো আমাকে বলতেই হবে, শরীয়তের এই মাসআলাটুকু তো আমাকে বলতেই হবে। আমি আত্মবিমানী জাতির একজন সন্তান হিসেবে আমি বলতে চাই, 195 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করেছে যে সমস্ত আমাদের পূর্বপুরুষেরা, ব্রিটিশদেরকে ঝাঁটা পেটা করে বিদায় করে এ মাটির আজাদির সূর্য যারা ছিনিয়ে এনেছে, একটি মাথা উঁচু করে জাতি গঠন করবার জন্য 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর পর্যন্ত পশ্চিম
পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে মুক্তির সংগ্রাম করেছে। এদেশের লক্ষ লক্ষ তাজা প্রাণ মুক্তি বাহিনী আমাদের মা বোনেরা ইজ্জত বিকিয়ে দিয়ে লাল স্বাধীনতার মুক্তির সূর্যটা ছিনিয়ে এনেছে। মাথা নিচু করা কোনো অসম্মানী জাতি তৈরি করবার জন্য নয়, আত্মাভিমানী আত্মমর্যাদা সম্পন্ন একটি জাতি হিসেবে আমাদেরকে গঠন করবার জন্য। ও দোস্ত, সে সমস্ত শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করবার দাবি নিয়ে আমি বলতে চাই, ও দোস্ত, কোন আত্মাভিমানী জাতি তাদের মা তাদের বোনদেরকে আরেকজনের বাড়িতে কাজ করার বুয়া হিসেবে সাপ্লাই করে তারা সেই পয়সা উপার্জন করে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মুহতারাম হাজিরিন, এরপরের যে কথা এর ভিতরে রয়ে গেছে সেটা তো আরো ভয়াবহ কথা। সেটা হলো এই, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এই সূত্র, বিভিন্ন সূত্রে এই তথ্য আমাদের কাছে আছে যে সেখানে সব জায়গার মানুষ তো এক সমান নয়। বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে নৈতিকতার যে অধপতন দেখা দিয়েছে, সে আরবেরও বিভিন্ন জায়গায় অর্থনীতির সমৃদ্ধি আর কাঁচা টাকা তাদের মধ্যে অনেক নৈতিকতার অবক্ষয় ঘটিয়েছে। চারিত্রিক ভাবে অনেক মানুষ যেমন আল্লাহ নবীর দেশ হিসেবে তারা ফেরেশতার মতো আছে, আবার অনেক মানুষ আবু জাহেলের দেশের মতো শয়তানও আছে। ওখানে যে দেশে আল্লাহ নবী জন্ম নিয়েছেন, আবু জাহেলকে আরেক দেশে জন্ম নিয়েছে। কারণ সেই দেশে যেরকম ভাবে আল্লাহর খাস বান্দা জমানার শ্রেষ্ঠ বুজুর্গরা যেরকম আরবের মাটিতে আছে, বর্তমান যুগের আবু জাহেল, আবু লাহাব মার্কার দুশ্চরিত্র লম্পট মানুষের সে দেশে আছে। একটু চিন্তা করেন, আপনার মা আর আপনার বোনকে, আপনার বোন আর আপনার মাকে যে আপনি সেখানে কাজের বুয়া হিসেবে আপনি যে রপ্তানি করছেন, সে কি জমানার কোন সাহাবীর মতো চরিত্রবান মানুষের ঘরে সে কাজ পাচ্ছে, না কোনো নম্বর চরিত্রহীন মানুষের ঘরে সে কাজের বুয়া হিসেবে সার্ভিস করছে? এর নিশ্চয়তা আপনাকে কে দেবে? আমাদের কাছে এমন প্রামাণ্য সূত্রে অসংখ্য তথ্য আছে যে সেখানে অসংখ্য অগণিত কাজের মহিলা তারা ওই দেশে কাজ করতে গিয়ে গৃহকর্তার দ্বারা তারা ধর্ষণের শিকার হয়েছে, তাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আর সেই জায়গাটা থেকে আমি শুধুমাত্র জাতির একজন আত্মাভিমানী সন্তান হিসেবে আমি বলতে চাই, যদি 3 বেলা খেতে না পাই, 2 বেলা খেয়ে বাঁচতে আমি চাই। 2 বেলা খেতে না পারলে 1 বেলা খেয়ে আমি বাঁচতে চাই। 1 বেলা যদি আমি খাওয়া না পাই, আমি ঘাস চাবায়ে গাছের পাতা চিবায়ে আমি জীবন ধারণ করতে চাই। মা বোনের ইজ্জত বিক্রি করার টাকা আমার জীবন বাঁচবার দরকার না। মুহতারাম হাজিরিন, সুতরাং ইসলামী শরীয়ত পরিষ্কার কথা বলে, কোন মহিলা মানুষ তার মাহরাম ছাড়া, তার মাহরাম পুরুষ ছাড়া এত দূর দেশে ভ্রমণ করাই শরীয়ত অনুমোদিত নয়। আবার শুধু ভ্রমণ করারই যেখানে অনুমোদন নাই, সেখানে এত দূর দেশে গিয়ে সে পর পুরুষের বাড়িতে তার কোনো মাহরাম ছাড়া, যেই দেশে তার কোনো মাহরাম নাই, আপনজন নাই, গোটা আরবের মাটিতে, সেখানে একজন নারী কিভাবে এরকম ভাবে পরদেশে গিয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে? ইসলামী শরীয়তে এর কোনো অনুমোদন থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমার আলোচনার বিষয় ছিল না। আমি বলতে চাইতেছিলাম অর্থনীতির মানদণ্ডটা এবং পার্থক্যটা বোঝানোর জন্য আজ থেকে 70 বছর আগের চিত্র বললাম, অন্য কারো রেফারেন্সে নয়, স্বয়ং আমার বাবার রেফারেন্সে। 60 বছর আগে আমাদের হাজী সাহেবদের ভিক্ষা নিয়ে সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের জীবন চলত। আর আজ 60 বছরের সময়ের পরিবর্তন তাদেরকে অর্থনৈতিক ভাবে কোথায় নিয়ে গেছে, আর আমরা অর্থনৈতিক ভাবে কোথায় আছি? আমরা এশিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এরপরেও সেই সৌদি আরবের মানুষের কাছে ভিক্ষার চেয়েও আরো বেশি নথি স্বীকার করে মা বোনদেরকে পাচার করে তারপরে সেখান থেকে আমরা বিদেশি রেমিটেন্স আমরা আমদানি করতে, বিদেশি মুদ্রা আমাদের দেশের মধ্যে আমরা আনবার জন্য পাগল হয়ে উঠেছি। আসমান এবং জমিনের অর্থনৈতিক তফাৎ, কথা ঠিক না ঠিক? আজ আরবের মাটি সারা দুনিয়ার মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী। দুনিয়ার মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী রাষ্ট্রের নাম হলো আরব আমিরাত। পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় হলো অগস্ত সারা দুনিয়াতে 1 নম্বর জাতি হলো আরব আমিরাত। আজ থেকে 6 বছর আগের পরিসংখ্যান শোনাই,
6 বছর আগে একজন আমেরিকান নাগরিক, তার পার ক্যাপিটা ইনকাম ছিল যেখানে $1700, সেখানে একজন আরব আমিরাতের নাগরিকের পার ক্যাপিটা মাথা পিছু আয় ছিল $2400। অর্থাৎ দ্বিতীয় ধনী দেশ হলো আমেরিকা, দ্বিতীয় ধনী দেশ আমেরিকার চেয়ে আরব আমিরাতের জনগণের মাথা পিছু আয়ের পার্থক্যটা ছিল $700। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মাটিকে ধনী করে দিয়েছেন, সম্পদশালী করে দিয়েছেন। কিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন? আরবের ঘরে ঘরে, আরবের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ব্যাপারটা এমন নয়। আরবের প্রত্যেকটা দেশে দেশে বিশাল পরিমাণ কলকারখানা গড়ে উঠেছে। ব্যাপারটা এমন নয়। সে দেশে রাস্তার মোড়ে মোড়ে এরকম গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে। ব্যাপারটা এমন নয়। ও দোস্ত, ওই সকল দেশগুলোতে টেকনিক্যাল প্রোগ্রেস হয়েছে, প্রযুক্তির উন্নতি হয়েছে। ব্যাপারটা এমন নয়। তাহলে তারা আজ বিপুল পরিমাণ সম্পদের মালিকানা কিসের মাধ্যমে? তারা মিল কলকারখানার মাধ্যমে নয়, প্রোডাকশনের মাধ্যমে নয়, রপ্তানির মাধ্যমে নয়। তারা আজ অর্থনীতিতে তাম পৃথিবীতে মাথার উপর তারা বসবাস করতেছে, অবস্থান করতেছে। আর কিছু নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে আরবের মাটিকে আল্লাহ পাক সোনার মাটিতে রূপান্তরিত করে দিয়েছেন। আমার আল্লাহ আরবের মাটিতে 2 ধরনের সম্পদের সমাহার করে দিয়েছেন। একটা হলো গোল্ড, সোনার খনি আল্লাহ বিপুল পরিমাণ আরবের মাটিতে দিয়ে দিয়েছেন। এটা হলো 1 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ। আর 2 নম্বর হলো এর চেয়ে মূল্যবান সম্পদ, যেই সম্পদের নাম হলো ব্ল্যাক গোল্ড। কি নাম? কি নাম? ব্ল্যাক গোল্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাক গোল্ড? কালো স্বর্ণ। কি অর্থ? কি অর্থ? কালো স্বর্ণ। কি অর্থ? কালো সোনা মানে কি? স্বর্ণ কোনদিন কেউ কালো দেখছেন? তাহলে আরবের ধনী হওয়ার পিছনে আজ সবচেয়ে বড় অবদান হলো কালো স্বর্ণের। কোন স্বর্ণের? কালো স্বর্ণ কি জিনিস? কালো স্বর্ণ মানে হলো ফুয়েল। আরে কালো স্বর্ণ মানে কি? ফুয়েল মানে কি? ফুয়েল মানে হলো তেল। ফুয়েল মানে কি? সরিষার তেল না সয়াবিন তেল? না না, এটা সরিষার তেল না, সয়াবিন তেল নয়। মুহতারাম হাজিরিন, এই তেলের অর্থ হলো পেট্রোল সম্পদ। কি সম্পদ? আমাদের দেশে মাটি খনন করলে, কোন কোন এলাকায় 1.5 হাত মাটি খনন করলে নিচ থেকে পানি উঠে। আরবের মাটিতে 1/2 হাত মাটি খনন করলে সেখান থেকে বকবকাইয়া তেল উঠে। পেট্রোল, পেট্রোল, পেট্রোল। আমাদের দেশে আমার গাড়িতে 1 লিটার অকটেন কিনি 1 পয়সা কম, 100 টাকা, 1 টাকা কম, 99 টাকা দিয়ে 1 লিটার অকটেন কিনি। সৌদি আরবে 1 লিটার অকটেন কিনলে দোস্ত একটা রিয়াল নেয়। 1 রিয়াল। কয় রিয়াল? 1 রিয়ালে 1 লিটার তেল দেয়। 1 রিয়াল মানে হলো আমাদের দেশের 20 টাকা। আর ওই 1 রিয়াল তেল কিনলে, 1 লিটার তেল কিনলে ওই তেলের সঙ্গে আবার একটা টিস্যু বক্স ফ্রি দেয়। কি দেয়? টিস্যু বক্সের দাম কত? 52 টাকা এখানে লেখা। টিস্যু বক্সের দাম কত? 52 টাকা। 1 লিটার তেল কিনবেন, 52 টাকা টিস্যু বক্স ফ্রি। এবার হিসাব করেন যে 1 লিটার তেলের দাম পড়লো কত। অর্থাৎ আপনি 1 লিটার তেল কিনলে আপনাকে উল্টো আরো 32 টাকা তারা ফেরত দিচ্ছে। এই হলো আজকে সে দেশের তেলের অবস্থা। আর এই তেল সম্পদ গোটা আরব ভূমিকে আজ কোন পর্যায়ে নিয়ে গেছে। দুর্ভাগ্য তো আজকে মুসলমানদের, তারা আল্লাহর দেওয়া এই সম্পদের সদ্ব্যবহার করতে পারলো না। তেল সম্পদ, ফুয়েল, জ্বালানি সম্পদ, এটা হলো সারা দুনিয়ার মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্সেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো আজকে এই জ্বালানি সম্পদ। বলবেন কেন? কারণ স্বর্ণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি তেল। কারণ এই জ্বালানি তেল থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি এনার্জি উৎপাদন হয়। এনার্জি সেক্টর যেখান থেকে শক্তি উৎপাদন হয়। সারা দুনিয়াতে বিদ্যুৎ চলতে হলে এনার্জির প্রয়োজন, মিল কলকারখানা চলতে হলে এনার্জির প্রয়োজন, গাড়ি ঘোড়া চলতে হলে এনার্জির প্রয়োজন, আকাশে বিমান উঠতে হলে এনার্জির প্রয়োজন, আপনার ঘরে এসি চলতে হলে এনার্জির প্রয়োজন, যা কিছু চলতে হবে সেখানে এনার্জির প্রয়োজন। সারা দুনিয়াতে যত এনার্জি উৎপাদন হয়, সমস্ত এনার্জির মধ্যে শতকরা 90% বেশি এনার্জি উৎপাদিত হয় এই তেল সম্পদ থেকে। আর এই তেল সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মাটিতে কি পরিমাণ দিয়েছেন। সারা দুনিয়াতে যত তেল আছে মোর দেন 80%, 80 ভাগের চেয়ে বেশি জ্বালানি তেল সম্পদ আল্লাহ পাক আরবের মাটির নিচে দিয়ে রেখেছেন। মুসলমানরা হলো দুনিয়া
দুনিয়ার 80% চেয়ে বেশি তেল এবং জ্বালানি সম্পদের মালিক। জ্বালানি সম্পদের গুরুত্ব বোঝানোর জন্য দুনিয়ার যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা সমরবিদ, তারা সকলেই এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, দুনিয়াতে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, অনেকে বলতেছে 3য় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, খুব অল্প সময়ের মধ্যেই দুনিয়াতে নাকি 3য় বিশ্বযুদ্ধ লাগবে। আর 3য় বিশ্বযুদ্ধের মূল ব্যাপারটা কি হবে, ফ্যাক্টরটা কি? তারা বলতেছে তেল সম্পদের ভাগাভাগিকে কেন্দ্র করে দুনিয়ার সাম্রাজ্যবাদী কুকুরগুলোর মধ্যে 3য় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। এই যে 3য় বিশ্বযুদ্ধের যে মূল ফ্যাক্টর তেল সম্পদ, এই তেল সম্পদ আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। যদি শুধুমাত্র এই তেল সম্পদটুকুর সদ্ব্যবহার মুসলমানরা করতে পারত, আমি তো বড় দুঃখ করে বলি, আজ 55টা কান্ট্রি দুনিয়াতে মুসলমানদের, এই 55টা মুসলিম বিশ্বের 55 জন প্রতিনিধি, 55 জন রাষ্ট্রপ্রধান একটা টেবিলে বসে যদি আজ রাতের বেলায় সিদ্ধান্ত নিতে পারত, যে সমস্ত অত্যাচারী জালিমদের মিগ-20 বোমারু বিমান মুসলমানদের ইরাক, মুসলমানদের বাগদাদ, মুসলমানদের তিকরিত, মুসলমানদের লিবিয়া, মুসলমানদের আফগানিস্তান, মুসলমানদের কুফা, মুসলমানদের বসরার মধ্যে বোমাবাজি করবে, কোন অত্যাচারী জালিম আমেরিকার কাছে 1 ফোঁটা তেল রপ্তানি করা হবে না। কারণ যদি এই সিদ্ধান্ত আজ রাতের বেলায় 12টার সময় নিতে পারে, আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে আস্থা দিতে পারি, আগামীকাল ভোর 12টার আগে, আগামীকালকে দুপুর 12টার আগে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার বারাক ওবামা ভিক্ষার ঝুড়ি নিয়ে মুসলমানদের দুয়ারে ঘুরতে হবে। মুহতারাম হাজিরিন, কেন? কারণ তেল সম্পদের যদি ওদেরকে আমরা রপ্তানি না করি, ওদের এই মোষে তাও দেওয়া বন্ধ হয়ে যাবে, ওদের রাস্তাঘাটের বিলাসবহুল গাড়িগুলো চলবে না, ওদের বোমারু বিমানগুলো আকাশে উঠতে পারবে না, ওদের অত্যাধুনিক অস্ত্রগুলো কোন মুসলিমের মায়ের বুক খালি করতে পারবে না, ওদের অত্যাচারের হাতিয়ারগুলো মুসলমানদের বুকের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করতে পারবে না। মুসলমান মাথা উঁচু করে দাঁড়াও, ওআইসি কে শক্তিশালী করো, 55টা মুসলিম কান্ট্রি ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ করে এক টেবিলে বসে সারা দুনিয়ার মুসলিম ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলো। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সম্পদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ যদি দেন, তাহলে ধনী হইতে কতদিন লাগে? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ 50 বছরের ব্যবধানে পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠী আরবের ওই বেদুইন, আরবের মরুভূমির ওই সকল বেদুইন অশিক্ষিত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে तमाम পৃথিবীর ধনীতে পরিণত করে দিয়েছেন। এটার জন্য আমার আল্লাহর বেশি সময় লাগে নাই। ও দোস্ত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মাটিকে তেল সম্পদের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মাটির নিচে স্বর্ণের খনি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আমার এই গরিব বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি বাংলার 55,000 বর্গ মাইল, এই মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। আমাদের মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ 2 ধরনের প্রাকৃতিক সম্পদ আছে। এক সম্পদের নাম হলো ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, আর একটা প্রাকৃতিক সম্পদ হলো কয়লার খনি। কিসের খনি? আরে কয়লা, কয়লা। এটা কিসের কয়লা? চুলার কয়লা না, রান্না করার ওই চুলার হাড়ির নিচে আপনার কাঠের কয়লা নয়, এটা হলো খনিজ কয়লা। এই খনিজ কয়লা দুনিয়াতে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। ও দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, আল্লাহ রব্বুল আলামিন যদি চান, এক মুহূর্তের মধ্যে এই বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ কয়লার খনি আছে, উদ্যোগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কয়লাগুলোকে স্বর্ণে রূপান্তরিত করতে পারেন। যদি আমার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেন, আগামীকালকে সকালবেলায় যখন পূর্ব দিগন্তে সূর্য উঠবে, ও বাংলাদেশের মানুষ, তোমরা শুনতে পাবা 2041 সালের জন্য অপেক্ষার প্রয়োজন নাই, 2021 সালের জন্য অপেক্ষার প্রয়োজন নাই, 2016 সালের জানুয়ারি মাসের মধ্যেই তামাম পৃথিবীতে বাংলাদেশের মানুষের মাথা পিছু 1 নম্বরে পৌঁছে যাবে। সম্ভব কি সম্ভব না? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আমার আল্লাহর কোরআন বলতেছে, ও বাঙালিরা, ঈমানের তাকওয়াকে তোরা আঁকড়ে ধর, ঈমান এবং তাকওয়ার জীবন তোরা অবলম্বন কর। গোটা দেশ জাতি একসঙ্গে তাকওয়ার রজ্জু আঁকড়ে ধর, গোটা জাতি একসঙ্গে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতার মালিক। আমি আল্লাহ ইচ্ছা করলে তোদের সমস্ত অর্থনৈতিক দুর্দশা দূর করে দিব, সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে আমি আল্লাহ তোদের মাটির নিচে কয়লার খনিগুলোকে স্বর্ণের খনি বানিয়ে দিব। সম্ভব কি সম্ভব না? আল্লাহ পাক সেটাই বলেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে আমি বরকত নাযিল করব, জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠায় দিব। এভাবে তোমার দেশের মাটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মাটিতে পরিপূর্ণ করে দিবেন। সম্ভব কি সম্ভব না? ও দোস্ত, এটা হলো 2 নম্বর জবাব, যে আল্লাহর ঈমান এবং তাকওয়ার মাধ্যমে কিভাবে একটা দেশ এবং একটা জাতি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্বলন্ত নজির দেখেছেন আরবের মাটিতে। আরবের মাটিতে বলবেন যে হুজুর, আরবের মানুষ তো ভালো না বেশি, তাহলে ওদের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রাকৃতিক সম্পদ তৈরি করলেন? ও দোস্ত, এই ছোট্ট কথার সহজ 2টা জবাব হলো এই, আরবের মানুষ ভালো না, কিন্তু আমাদের মতো এত খারাপও না। ব্যাপকভাবে, সাধারণভাবে, এস জেনারেল, সাধারণভাবে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, আমাদের দেশের মানুষ যেই পরিমাণ শিরকের মধ্যে লিপ্ত, আরবের মানুষকে, ও দোস্ত, 1000 মানুষকে বাছাই করলেও আমাদের মতো, আমাদের সাধারণ একটা মুশরিকের মতো ওদের দেশ তন্ন তন্ন করে খরচ করলেও এরকম শিরকের অপরাধ সেখানে খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশের মানুষ যেভাবে ব্যাপকভাবে বেদাতের মধ্যে লিপ্ত, তারা মন গড়া বিভিন্ন জিনিস, বেদাত, কুসংস্কার, ধর্মের নামে তারা ধর্মের মধ্যে আবিষ্কার করেছে। গোটা আরবের মানুষগুলোকে ছাকনি দিয়ে ছাকলেও আরবের মধ্যে বেদাত খুঁজে পাওয়া যাবে না। আরবের মানুষের মধ্যে ঈমান আছে, তাদের মধ্যে তাওহীদের শক্তি আছে। আরবের মানুষের মধ্যে সুন্নতের অনুসরণ আছে, তারা শিরক বেদাত থেকে 1000 করোড় দূরে তারা অবস্থান করে। যদিও তাদের মধ্যে বিলাসিতার কারণে নৈতিকতার কিছু অবক্ষয় ঘটেছে, নৈতিকতার এই চরম পর্যায়েও একটা চরিত্রহীন আরবের মানুষও মুশরিক নয়, একটা চরিত্রহীন লম্পট আরবের মানুষও সে কিন্তু বেদাতি নয়। তাদের মধ্যে ঈমান এবং সুন্নতের অনুসরণ আছে আমাদের দেশ থেকে 1000 গুণ বেশি। এই হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো, আজকের কথা বাদ দাও, আরবের মাটিতে আল্লাহর নবী জন্ম নিয়েছেন, আরবের মাটিতে 100 লক্ষ সাহাবায়ে কেরামের পদচারণা হয়েছে, আরবের মাটিতে শত শত বছর পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের চর্চা হয়েছে, আরবের মাটিতে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে ইঞ্চি ইঞ্চি মাটিতে চিন্তা করেছেন। আরবের মাটির 1 ইঞ্চি মাটি পাওয়া যাবে না যেখানে আল্লাহর নবীর কোন সাহাবীর সিজদার কদম পড়ে নাই। আরবের গোটা মাটির 1 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে আল্লাহর দ্বীনকে চিন্তা করবার জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের পবিত্র রক্ত ঝরে নাই। সেই রক্ত, সেই চোখের অশ্রু, সেই সিজদা আর সেই ঈমান এবং সেই তাকওয়া 1400 বছর ধরে সেই মাটিতে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই সমস্ত বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম যুগে যুগে তারা যেভাবে আরবের মাটিকে আল্লাহর কোরআন এবং ঈমানের দ্বারা তারা সঞ্জীবিত করেছে, সেই তাদের ত্যাগ এবং কোরবানির বদৌলতে 1400 বছর আগে আল্লাহর নবী বলে গিয়েছেন, উতিত মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আরবের মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণে তারা রূপান্তরিত করে দিবেন। 1400 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আরবের মাটিকে আল্লাহ পাক সোনার খনিতে রূপান্তরিত করবেন। ও দোস্ত, আল্লাহর নবীর সেই আমলের বরকতে, সেই ঈমান এবং তাকওয়ার বরকতে 1000 বছরের উলামায়ে উম্মত, মুজতাহিদিন এবং ইসলামের মুজাহিদিনদের জান জীবন, তাদের রক্ত, ঘাম আর তাদের চোখের অশ্রুর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার ফলাফল হিসেবে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দুয়ারগুলো খুলে দিয়ে আরবকে আল্লাহ পাক तमाम পৃথিবীর মধ্যে সমৃদ্ধশালী করে দিয়েছেন। তোমরা ইতিহাস রচনা করো বাংলাদেশের মানুষ, শাহজালাল মুজাররাদিয়া মানিকে শুধুমাত্র সাইনবোর্ড হিসেবে ব্যবহার করো না। শাহজালালের আদর্শ আঁকড়ে ধরো। খানজাহানের নামে শুধুমাত্র 60 মসজিদ, 60 গম্বুজ মসজিদকে পূজা করো না। খানজাহানের নামে শুধুমাত্র ওই খানজাহানের নামে ভণ্ডামি করে শুধুমাত্র কুমিরের পূজা করো না। খানজাহানের শিরক মুক্ত, বেদাত মুক্ত সত্যিকার ঈমানের আদর্শ তোমরা আঁকড়ে ধরো। আমি কসম করে বলতে পারি,
চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার আল্লাহর কোরআনের বাণী বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বাংলার মাটিকে আল্লাহ পাক স্বর্ণের চেয়ে দামি করে দিতে পারে। সম্ভব কি সম্ভব না? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আমাদের দেশ এবং আমাদের জাতিকেও আজকের এই আধুনিক যুগে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি জাতিতে রূপান্তরিত করতে পারেন। কথা ঠিক না বেঠিক? সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। কথা বলতে বলতে কিন্তু সময় বহু গড়িয়ে গেছে, আমার নিজের খবর নাই। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে না তো? আরেকটা তথ্য আমি দেই, যেহেতু আলোচনা চলতেছে ইকোনমিক্স এর উপর, কিসের উপর? অর্থনীতির উপর আলোচনা চলছে, আল কোরআনের অর্থনীতি। এই জন্য আল কোরআনের অর্থনীতির আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাই। আল কোরআনের অর্থনীতির আগে আজকের বর্তমান প্রচলিত অর্থনীতিবিদদের একটা দৃষ্টিভঙ্গি আমি আপনাদের সামনে তুলে ধরি। দুনিয়ার আজকে অর্থনীতির উন্নতির জন্য অনেক রকম সরগোল করা হয়, চিৎকার চিল্লাফাল্লা করা হয়, কিন্তু আজকের এই আধুনিক যুগেও একবিংশ শতাব্দীর আধুনিক যুগেও অর্থনীতির উন্নয়নের জন্য শুধুমাত্র ওই আপনার ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি, কলকারখানার মধ্যে ওই শুধুমাত্র প্রোডাকশন, থালার বাসন বেশি তৈরি করলেই মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না। শুধুমাত্র বেশি করে ফার্মের মধ্যে গরুর বাছুর আর ছাগলের বাচ্চা জন্ম দিলেই শুধুমাত্র অর্থনীতির উন্নতি আসতে পারে না। শুধুমাত্র মৎস্য খামারের মধ্যে বেশি বেশি মাছের পোনা চাষ করলেই অর্থনীতির উন্নতি আসবে না। শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের মধ্যে বিপুল পরিমাণ রপ্তানি করলে অর্থনীতির উন্নতি আসবে না। আজকের আধুনিক যুগের সমস্ত অর্থনীতিবিদরা অর্থনীতির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি মানদণ্ড সাব্যস্ত করেছেন। সেই মানদণ্ড হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মানব সম্পদের উন্নয়ন লাগবে। কি লাগবে? মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদের উন্নয়ন দুনিয়াতে অর্থনৈতিক উন্নতির সবচেয়ে বড় হাতিয়ার। এই কথাটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যদি বলতো, হুজুররা যদি বলতেন, অনেকে মনে করতে পারতো যে হুজুররা তো কত কথাই বলে আসমানের উপরে আর জমিনের নিচের কথা। বাদ দেন হুজুরদের কথা। আগে দ্য গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ ইউএসএ একজন সনম খ্যাত একবিংশ শতাব্দীর একজন গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন শিল্পপতি এবং একজন ইন্ডাস্ট্রিয়াল ম্যান ডেল কার্নেগি, তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন, লিভ অ্যাওয়ে ফ্রম মি মাই অল ফ্যাক্টরিজ, অল মানি, মেটাল এন্ড বিল্ডিংস। আমার কাছ থেকে আমাদের সমস্ত ফ্যাক্টরিগুলো দখল করে নাও, সমস্ত বিল্ডিং গুলোকে দখল করে নাও। বিল্ডিং এবং ফ্যাক্টরি গুলোর মধ্যে যত মেশিনারি আছে সেগুলো সব কেড়ে নাও। আমার হাতে যত সম্পদ আছে, যত পুঁজি আছে, সমস্ত পুঁজিগুলো আমার হাত থেকে কেড়ে নাও। আমার ব্যাংকে যত অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে দাও। অর্থাৎ আমার উৎপাদনের যত ফ্যাক্টর আছে, উৎপাদনের যত সমস্ত হাতিয়ার আছে, সব হাতিয়ার গুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে শুধুমাত্র লিভ মি মাই ম্যান পাওয়ার, only my manpower I shall be able to leave my business empire in few years. আমি অল্প কয়েক বছরের মধ্যে অল্প 2 থেকে 4 বছরের মধ্যে শুধুমাত্র আমার জনশক্তিটুকু আমার হাতে রেখে দাও। আমার লোকগুলোকে আমার কাছ থেকে তোমরা কেড়ে নিও না। আমার যারা চরিত্রবান, নৈতিকতার শক্তিতে উদ্ভাসিত মানুষগুলো, যাদেরকে দিয়ে আমি বিশাল বিশাল মিল, ফ্যাক্টরি, কলকারখানা গড়ে তুলেছি, আমার এই লোকগুলোকে তো আমার কাছ থেকে সব টাকা পয়সা, বিল্ডিং, ফ্যাক্টরি যা আছে সব কেড়ে নে। শুধুমাত্র আমার এই লোকগুলোকে আমার হাতে রেখে দে। 2 বছরের মাথায় তোদের আমেরিকাকে আমি নতুন করে আরেকটি উৎপাদনকারী প্রতিষ্ঠান উপহার দেব। এটাকে বলা হয় ম্যান পাওয়ার। এটাকে কি বলা হয়? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। অর্থনীতির উন্নয়নের জন্য, অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন। কোন সম্পদ? মানবকে সম্পদ বলতেছে আজকের আধুনিক অর্থনীতি। অর্থাৎ মানুষ হলো 2 প্রকার। মানুষ কয় প্রকার? একটা মানুষ হলো যাকে বলা হয় পপুলেশন, জনসংখ্যা। আরেকটা মানুষকে বলা হয় হলো ম্যান পাওয়ার, অর্থাৎ জনশক্তি। একটা হলো জনসংখ্যা, আরেকটা কি? জনশক্তি। জনসংখ্যা কি জিনিস, জনশক্তি কি জিনিস, একটু পার্থক্য আছে, বুঝবার চেষ্টা করেন। মনে করেন আপনার 2টা ছেলে, বড় ছেলে তার বয়স হলো 24 বছর, ছোট ছেলে তার বয়স হলো 22 বছর, বয়সের পার্থক্য।
দুইজনের শারীরিক কাঠামো পার্থক্য কি? বড় ছেলে যেটা লম্বা হলো 6 ফিট, পাশে হলো 2.5 ফিট। তার খাওয়া দাওয়া কি পরিমাণ? সে দৈনিক 6 বেলা খায়, 3 প্লেট ভাতের আগে তার পেট ভরে না। এইভাবে 6 ফিট হাতির মতো শরীর বানাইছে, আর সারাদিন শুধুমাত্র ঘুমায়। 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা ঘুমায় কাটায়, আর বাকি থাকে 10 ঘন্টায় 10 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ঘন্টা তার বাথরুমে কাটে। কোনো কামাই নাই, কোনো প্রোডাকশন নাই, কোনো উৎপাদন নাই, শুধুমাত্র খায় আর ঘুমায়। আর এভাবে শুধুমাত্র আপনার পারিবারিক সম্পদের মধ্যে সে রিলাকশন দেয়, অর্থাৎ শুধুমাত্র সে ব্যয়ের খাত, ব্যয়ের একটা খাত, সে বিশাল ব্যয়ের খাত। এর নাম হলো জনসংখ্যা। জনসম্পদ কি জিনিস? আপনার ঘরের ছোট ছেলে বয়স হলো তার 22 বছর, এই জলহস্তির মতো 6 ফিট লম্বাও না, 2.5 ফিট চওড়াও না। সাধারণ একজন মানুষ, সে 5.5 ফিট মানুষ, শরীরটাও তার স্বাভাবিক, কিন্তু সে 6 বেলা খায় না, 2 বেলা, কোনোদিন 3 বেলা খায়, 3 প্লেটও খায় না, 1 প্লেটে তার পেট ভরে যায়। সে 14 ঘন্টা ঘুমায় না, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা তার ঘুম এনাফ। এরপরে সে কি করে? সে চাকরি করে, সে কাজ করে, সে উৎপাদন করে। সে একটা কারখানা দিয়েছে, যে কারখানা থেকে সে প্রতিদিন 10টা করে পাঞ্জাবি অথবা শার্ট উৎপাদন করে। তার প্রতিদিন পার পিস শার্ট উৎপাদন করবার জন্য 500 টাকা করে সে মাসে আপনার ভাতা পায়, অথবা 200 টাকা করে একটা শার্টের মজুরি পায়। 10টা শার্ট সে উৎপাদন করবার পিছনে সে প্রতিদিন 1 থেকে 1,500 টাকা সে মাইনে পায়। মাস শেষে তার উপার্জন হয় 30 থেকে 35,000 টাকা, অথচ সারা মাসে তার ব্যক্তিগত তার পিছনে খরচ হলো 3,500 টাকা। তার পিছনে খরচ হলো 3,500 টাকা। আর ওই যে জলহস্তির মতো করে খায় আর ঘুমায়, ওর পিছনে প্রতি মাসে খরচ হলো 8,500 টাকা। 8,500 টাকা খায় আর ঘুমায়, কোনো উৎপাদন নাই। সে 3,500 টাকা খায়, কিন্তু তার এই 3,500 টাকা খেয়ে সে উৎপাদন দেয় 30,000 টাকা। তাহলে এই লোকটাকে বলা হয় ম্যান পাওয়ার, আর এই জলহস্তিটাকে বলা হয় জনসংখ্যা। মুহতারাম হাজিরিন, এই হলো জনসংখ্যা আর জনশক্তির মধ্যে পার্থক্য। বুঝবার চেষ্টা করেন, অযথাই শুধুমাত্র জনসংখ্যার বিরোধিতা করবেন না। জনসংখ্যা ঠেকায় লাভ নেই। আজ থেকে প্রায় 50 বছর আগে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি থিওরি দিয়ে গিয়েছিলেন, বার্থ কন্ট্রোলের প্রয়োজন নাই, জনসংখ্যাকে রোধ করবার প্রয়োজন নাই, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করো। যদি তোমরা 15 কোটি মানুষের 30 কোটি হাতকে কর্মের হাতে রূপান্তরিত করতে পারো, তাহলে এই 15 কোটি মানুষ অভিশাপ থাকবে না, 15 কোটি মানুষ বাংলার আশীর্বাদ হয়ে যাবে। তাকায় দেখো চায়নার দিকে, 150 কোটি মানুষ, 300 কোটি হাত, 300 কোটি হাতকে তারা কর্মের হাতে রূপান্তরিত করে তাম পৃথিবী আজকে মার্কেট দখল করে অর্থনৈতিক ভাবে তারা আমেরিকার ঘাড়ের উপর নিঃশ্বাস নিক্ষেপ করে। আমেরিকা আজকে চায়না তারা খেয়ে পালাচ্ছে, মনে করতেছে যে চায়না আমাদের থেকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়ে গেল। কিসের মাধ্যমে? গোটা দেশের জনগণকে তারা কর্মের হাতে রূপান্তরিত করেছে। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছিলাম যে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মানুষের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। কি করতে হবে? জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। প্রশ্ন হলো, জনসংখ্যা জনসম্পদ হয় কিভাবে? মুহতারাম হাজিরিন, আমাদের দেশ এবং সাধারণ মানুষ মনে করে জনসংখ্যা জনসম্পদ হওয়ার জন্য শিক্ষার দরকার। আমি বলবো যে হ্যাঁ, শিক্ষার দরকার। জনসংখ্যা জনসম্পদ হওয়ার জন্য ট্রেনিং এর দরকার। আমি বলবো যে হ্যাঁ, ট্রেনিং এর দরকার। জনসংখ্যা জনসম্পদ হওয়ার জন্য তাদের মধ্যে বিভিন্ন ধরনের যোগ্যতা এবং উৎপাদনের যোগ্যতার বিকাশ দরকার। আমি বলবো যে হ্যাঁ, উৎপাদনের যোগ্যতার বিকাশ দরকার। কিন্তু সেই সঙ্গে আমি বলতে পারি, শুধুমাত্র শিক্ষা, শুধু ট্রেনিং, শুধু উৎপাদনের যোগ্যতা একটা মানুষকে সত্যিকার জনসম্পদে রূপান্তরিত করতে পারে না। বরং জনসম্পদে একজন মানুষকে রূপান্তর করবার জন্য সর্বপ্রথম তার যে বেসিক যোগ্যতার দরকার, সেটা হলো তার ইথিক্যাল ডেভেলপমেন্ট লাগবে, তার নৈতিকতার উন্নয়ন লাগবে। নৈতিকতার উন্নয়ন ছাড়া যত দক্ষতা, যত যোগ্যতা, যত প্রশিক্ষণ, যত কর্মসূচি, সব শুধুমাত্র জাতির জন্য অভিশাপে রূপান্তরিত হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আপনাদের নিউ মার্কেট খুলনার আপনার একটা দোকান আছে, দোকানের মধ্যে একজন ম্যানেজার প্রয়োজন। আপনি সার্কুলার দিলেন, আমার দোকানে একজন ম্যানেজার প্রয়োজন। 2 জন ক্যান্ডিডেট আসলো। কয়জন? 2 জন ক্যান্ডিডেট আসলো। একজন ক্যান্ডিডেটের তার যোগ্যতা এবং তার ডিমান্ড হলো এই, সে বলতেছে তার সম্পর্কে গোটা মার্কেটের মধ্যে সকলেই জানে যে এই ম্যানেজার খুবই দক্ষ, খুবই এফিশিয়েন্ট,
খুবই যোগ্য, সে যেই দোকানে বসে সেই দোকানে কোনো কাস্টমার মাল না কিনে বের হতে পারে না, এমন তার মধ্যে মোহনীয় জাদুময়ী ক্ষমতা আছে, দারুণ বেচাকিনি হয়। সে আপনার বেতনের ডিমান্ড হলো তার খুব কম, বলতেছে যে আমাকে 5,000 টাকা দিলেই হবে। আরেকজন ক্যান্ডিডেট, সে এত বেশি যোগ্য না, এত দক্ষ না, মোটামুটি বাজার দরের মিডিয়াম ক্লাসের একজন মানুষ, কিন্তু তার বেতনের ডিমান্ড হলো 15,000 টাকা। কত? 15,000 টাকা। এই হলো এই দুইজন, একজন খুবই যোগ্য, বেতনের ডিমান্ড 5,000, আরেকজন অল্প যোগ্য, বেতনের ডিমান্ড 15,000। এই হলো তাদের মধ্যে মৌলিক পার্থক্য। আর সেই সঙ্গে আরেকটু পার্থক্য আছে, ওই যে যোগ্য যে ব্যক্তিটা দারুণ পারফরমেন্স সে দেখায়, কাস্টমার তার দোকানে ভিড় করে, বেচাকিনি 10 গুণ বেড়ে যায়, কিন্তু এই ম্যানেজারের মধ্যে সামান্য একটু সমস্যা আছে, 2 আঙ্গুলে, মাথা থেকে পা পর্যন্ত আর কোথাও সমস্যা নাই, শুধু সমস্যা কোথায়? 2 আঙ্গুলের একটু সমস্যা। কি সমস্যা? যে টাকাটা সে ক্যাশে রাখতে ভুলে যায়, টাকাটা ভুলে ভুলে তার আঙ্গুল নিজের পকেটে ঢুকে যায়। আর কোনো সমস্যা না, বাকি সব তার চরিত্র ঠিক আছে, শুধু টাকা নেওয়ার পরে ওই টাকার আঙ্গুল 2টা ক্যাশের মধ্যে না ঢুকে নিজের পকেটে ঢুকে যায়, একটু সমস্যা, আর কোনো সমস্যা তার নাই। আর এই যে মাঝারি মানের যোগ্যতা সম্পন্ন 15,000 টাকা বেতন চায়, তার অন্য কোনো বৈশিষ্ট্য না থাকুক, তার এই বৈশিষ্ট্য আছে, জীবন যেতে পারে, মালিকের কাছ থেকে 1 পয়সা দিক সেদিক সে করবে না। এবার আপনি কি করবেন? মোহতারাম হাজির, আপনি 2 রকম চিন্তা করতে পারেন। একরকম চিন্তা হলো এই যে এর যোগ্যতা বেশি, কিন্তু টাকা হলো 5,000 টাকা চাই, এর যদি আমি রাখি তাহলে 5 × 60,000 টাকা আমার মাসে খরচ হবে বছরে। আর যদি ওরে রাখি যোগ্যতা কম, উল্টা দিয়ে ওকে 15,000 টাকা করে দিতে হবে, প্রতি মাসে অতিরিক্ত 10,000 টাকা করে আমাকে গুনতে হবে, 1,20,000 টাকা আমার তাকে বছরে অতিরিক্ত মাইনে হিসেবে তাকে পেড করতে হবে। মোহতারাম হাজরিন, এখন যদি আপনি ডিসিশন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঠিক আছে 1,20,000 টাকা আমার সেফ হোক, কিন্তু চরিত্রহীন একজন দুর্নীতিপরায়ণ একটা চোর ম্যানেজারকে যদি আপনি নিয়োগ দান করেন, তারপরে আমি আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের উপর আস্থা রেখে 100বার আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে আপনার বাপ দাদা 14 পুরুষের দিনে দিনে গড়ে তোলা বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাল বাতির আগুন জ্বলবে। আর যদি আপনি মাঝারি মানের ওই 15,000 টাকা বেতন দিয়ে একজন মাঝারি মানের আপনি ম্যানেজার নিয়োগ দেন, যার মধ্যে সততার বৈশিষ্ট্য আছে, খোদা ভীরুতার বৈশিষ্ট্য আছে, বেচাকিনি খুব বেশি হবে না হয়তো আপনার দোকানে, হয়তো আপনার দোকানে কাস্টমারের ভিড় লেগে থাকবে না, কিন্তু তার সততার বরকতে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার বিজনেস রাতারাতি আকাশে না উঠলেও ইনশাআল্লাহ ধীর গতিতে আপনার বিজনেস ব্যবসা উন্নতির দিকেই যাবে। মুহতারাম হাজিরিন, এই যে সততা এবং নৈতিকতা, সততা আর নৈতিকতা ছাড়া কোনদিন পৃথিবীতে কোন যোগ্যতা সম্পন্ন হিউম্যান রিসোর্স উন্নত হতে পারে না, মানব সম্পদ হতে পারে না। শুধু শিক্ষার দ্বারা মানব সম্পদ হয় না, শুধু ট্রেনিং এর দ্বারা মানব সম্পদ হয় না, শুধুমাত্র উৎপাদনের যোগ্যতার দ্বারা মানব সম্পদ হয় না। সব কিছুর আগে মানব সম্পদ হওয়ার জন্য তার মধ্যে সততা এবং আমানতদারির প্রয়োজন। আমি বলতে পারি আজ আমার এই বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এক সাগর রক্তের তলিয়ে বাড়িয়ে দেয়া এই লাল এবং সবুজের এই সুন্দর পতাকা এবং লাল মুক্তির সূর্য ছিনিয়ে আনা স্বাধীন বাংলাদেশ আজ ৪৪ বছর পরেও এতটা নিচে পড়ে থাকবার সবচেয়ে বড় কারণ হলো এই, আমাদের দেশের যারা সরকারি ভাবে গোটা দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, গোটা দেশের প্রশাসনকে যারা নিয়ন্ত্রণ করে, সরকারি কর্মকর্তা কর্মচারী এমপ্লয়ীদের মধ্যে, তাদের মধ্যে কর্মের দক্ষতার অভাব নাই, শিক্ষার দক্ষতার অভাব নাই, প্রশিক্ষণের কোনো অভাব নাই, উৎপাদনের দক্ষতার কোনো অভাব নাই। অভাব আছে তো একটাই আছে, তাদের মধ্যে 2 আঙ্গুলের সমস্যা। গোটা দেশ দুর্নীতিবাজ। মুহতারাম হাজিরিন, আমাকে আপনারা গালি দিয়েন না, সত্য কথাটা বলে দিয়েছি, মুখস্থ বলি নাই, কোন ধরনের ইনফরমেশন ছাড়া আমি বলি নাই, শুধুমাত্র 2013 সালের একটা ইনফরমেশন আপনাদের কাছে দেই। আপডেটটা আমার কাছে নাই, আই এম সরি, আমি দুঃখিত। 2014 সালের অন্তত আপডেটটা আমার দেওয়া দরকার ছিল, সেই আপডেটটা আমি অর্জন করতে পারি নাই। 2013 সালের আপডেট আমি আপনাদের কাছে দেই। শুধুমাত্র 2013 সালে আমার বাংলাদেশে, গোটা বাংলাদেশে দুর্নীতির কারণে জাতীয় অর্থনীতির যে ক্ষতি, দুর্নীতিগ্রস্ত
আমাদের জাতীয় অর্থনীতির ক্ষতি হয়েছে শুধু দুর্নীতির কারণে। আমি বিশ্বাস করি এই দুর্নীতিটা এই দেশের কোন মসজিদের ইমাম করে না, এই দুর্নীতি কোন মাদ্রাসার শিক্ষক করে নাই, এই দুর্নীতিগুলো এদেশের আলেম ওলামারা করে নাই, এই দুর্নীতিগুলো করেছে এদেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। তৃতীয় শ্রেণীর কর্মচারীরা সব মিলে হলেও 1000 কোটি টাকা ওরা মারতে পারে নাই, 100 কোটি টাকাও মারতে পারে নাই, 1 কোটি টাকা মেরে থাকতে পারে, আর বাকি সব রাঘব বল রেখেছে। আমি বলতে চাই লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, ঈমান এবং তাকওয়ার প্রশিক্ষণ দাও সরকারি কর্মকর্তাদেরকে। সরকারি কর্মকর্তাদের মধ্যে ঈমানের বল বলিয়ান করো, তাদের দিলের মধ্যে তাকওয়ার জবাবদিহিতার ভয় আনো, তাদের দিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের হাদিস লা তাযালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন, 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের দিন এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন থাকবে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ উপার্জন করেছিল, সরকার তোমাকে বেতন দিত 60,000 টাকা, আর তুমি তোমার মেয়ের হাত খরচ দিতে 2.5 লক্ষ টাকা। হিসাব দে তুই, হিসাব দে তুই। 60,000 টাকা তোকে সরকার দিল রাষ্ট্রীয় খাতা থেকে তোর পরিবার পরিচালনা করবার জন্য, বাসা ভাড়া হিসেবে, চিকিৎসা হিসেবে, বাজার খরচ হিসেবে তোরে দিল 60,000 টাকা, আর তোর মাইয়া শুধুমাত্র স্কুলে পড়ে, কলেজে মাত্র উঠেছে, ওর হাতে তুই 2.5 লক্ষ টাকা প্রতি মাসে হাত খরচ করতে দিতি। বলবেন যে হিসাব তো দুর্নীতি দমন কমিশনও চায়। আমি বলবো যে হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনও চায়, তবে শুধুমাত্র টেবিলের উপর দিয়ে চায় না, টেবিলের নিচ দিয়েও কিছু কিছু চায়। আমি সকলকে অসৎ বলবো না, আমি অবশ্যই বলবো আমার সমাজে এখনো পর্যন্ত কিছু সব মানুষ সমাজে সর্বস্ত সব জায়গায় আছে, আর তাদের কারণে দেশটা এখনো টিকে আছে। দুর্নীতি দমন কমিশনের কিছু সব মানুষ আছে, পুলিশ ডিপার্টমেন্টে এখনো কিছু সব অফিসার আছে যারা বিশাল পুলিশের কর্মকর্তা, কিন্তু সারা জিন্দগিতে সরকারি উপার্জন দিয়ে একখানা 90 মডেলের পুরাতন 2 লক্ষ টাকার গাড়ি কিনবার সৌভাগ্য এখনো হয় নাই। 40 বছর চাকরি করবার পরেও 2 লক্ষ টাকা দামের গাড়ি কিনতে পারে এমন পুলিশ অফিসারকেও আমি জানি। আমার 2 বছর চাকরি করবার পর 40 লক্ষ টাকা দিয়ে গাড়ি হাঁকায় সেই পুলিশ অফিসারের নাম আমি জানি। মোহতারাম হাজির, আমরা বলতে চাই ওই যে 40 বছর চাকরি করবার পরে 2 লক্ষ টাকা দামের গাড়ি কিনতে পারে নাই সেই পুলিশ কর্মকর্তার বরকতে আজ বাংলাদেশ টিকে আছে। সেই সরকারি আমলা কর্মকর্তারা যারা রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছার পরও 3 বেলা তাদের বাড়িতে গোশত রান্না হয় না, সপ্তাহে প্রতিদিন গোশত রান্না করবার মতো সামর্থ্য অ্যাবিলিটি তাদের নাই। কোনদিন যদি সারা সপ্তাহে একদিন গরুর গোশত রান্না হয়, সেদিন তাদের ঘরে উৎসবের আমেজ হয়, এমন সর্বোচ্চ সরকারি কর্মকর্তা আমরা জানি। আবার এমন সরকারি আমলা কর্মকর্তাদেরকেও আমরা চিনি যাদের ঘরে প্রতিদিন যেই পরিমাণ খাবার ওয়েস্টেজ হয়, তারা কুকুরকে লালন পালন করবার জন্য যেই পরিমাণ খাবার নষ্ট করে, সেই পরিমাণ খাবার দিয়ে আমার দেশের একজন সাধারণ মানে 10টা পরিবারের সারা মাসের খরচ জুটতে পারে। জানি আমি, সমস্যা আমার একটাই, সমস্যা আমার এটা, কারণ আমি এই সবকিছু জানি কেন। ঢাকার শহরে জন্ম, শাইখুল হাদিস আমাকে নিয়ে ঢাকার একটা প্রাণ কেন্দ্রে আমাদেরকে জন্ম দিলেন, আর ঢাকার শহরে বেড়ে উঠলাম, মাদ্রাসায় পড়াশোনা করলাম, আবার কি পেয়েছিল স্কুল কলেজ ভার্সিটির সব শিক্ষা অর্জন করে সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে যাওয়ার সুযোগ হয়ে গেল। আর ওই কারণে এখন সবকিছু আমরা বলে দিতে পারি, মাফ করবেন আমাকে এই জন্য। কিন্তু বলতে চাই লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, দেশের যদি উন্নতি চাও, জাতির যদি উন্নতি চাও, সত্যিকার অর্থনীতির যদি সমৃদ্ধ চাও, শুধুমাত্র দেশের জিডিপির উন্নয়নের দ্বারা কোন দেশের অর্থনীতির উন্নতি হতে পারে না। জিডিপি বুঝেন, শুধুমাত্র দেশের মোট আয় দেখায় দিলা যে বাংলাদেশের মোট প্রোডাকশন, মোটের উপর প্রোডাকশন তো বেড়ে গেছে, যে 6 থেকে 7% জিডিপি বাংলাদেশের গ্রোথ হচ্ছে, কিন্তু শুধুমাত্র জিডিপি গ্রোথের দ্বারা কোন একটা দেশের অর্থনীতির উন্নয়নের পরিপূর্ণ চিত্র ভেসে ওঠে না। অর্থনীতির পরিপূর্ণ চিত্র ভেসে উঠবে আমার দেশের ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস জনগণের মধ্যে কতটুকু অর্থনীতির ব্যবধান ঘুষলো তার পরিসংখ্যান তোমরা প্রকাশ করো। দেশের যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, যারা দুর্নীতি বুর্জোয়া শ্রেণী, যারা দুর্নীতিবাজ বুর্জোয়া শ্রেণী, তারা কি পরিমাণ সম্পদের পাহাড় করলো,
আর তাদের সম্পদের পাহাড়ের নিচে চিরে চ্যাপ্টা হয়ে এদেশের সাধারণ গরিব দুঃখী মানুষের নিত্য নৈমিত্তিক জীবনে তাদের জীবনযাত্রা কতটা দুর্বিষহ হয়ে উঠেছে। কতগুলি মানুষ আজকে অভাবের তাড়নায় তারা না বুঝে না শুনে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণামের দিকে তারা চলে গেল। এই দরিদ্র জনগোষ্ঠীর প্রকৃত চিত্র তুলে ধরো, তাহলে জাতীয় অর্থনীতির প্রকৃত উন্নতির চিত্র ফুটে উঠবে। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। আমি সর্বশেষ যে কথাটা বলতে চেয়েছি, আল্লাহর কোরআন যে বললো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে বরকত উঠবে, বরকত আসবে ঈমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। সেটা আসবে এইভাবে, ঈমানের দ্বারা, তাকওয়ার দ্বারা। দেশের প্রত্যেকটা মানুষ যখন সততার সম্পদে বলিষ্ঠ হবে, আল্লাহর নবী বলেছেন আল বাইয়ান, ক্রেতা এবং বিক্রেতা উভয় যদি সততার চিন্তা করে, ক্রেতা চিন্তা করে বিক্রেতা যেন ঠকে না যায়, বিক্রেতা চিন্তা করে ক্রেতা যেন ঠকে না যায়, অফিসের মালিক চিন্তা করে আমার কর্মকর্তারা যেন ঠকে না যায়, কর্মকর্তারা চিন্তা করে আমাদের বস যেন ঠকে না যায়। অজস্র দুই শেয়ার এক শেয়ার মনে করে আমার পার্টনার যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওই পার্টনার চিন্তা করে আমার পার্টনার যেন ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে গোটা দেশের মানুষের মধ্যে যখন সততার এই চিন্তা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সম্পদকে আল্লাহ পাক বরকতের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কাজে আমরা বলতে চাই, তাকওয়া এবং ঈমানের মাধ্যমে, এইভাবে মানুষের নৈতিক উন্নয়নের মাধ্যমে খোদার পক্ষ থেকে সম্পদের এবং সমৃদ্ধি আসবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, জাতির মধ্যে অর্থনীতির ভারসাম্যতাহীন নষ্ট হয়ে ভারসাম্যহীনতা থাকবে না, একটা সুন্দর ভারসাম্য তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? একটু বসেন, ধৈর্যচ্যুত হলে হবে না। সর্বশেষ কথাটা একটু শুনে যান। আমাদের জাতির মধ্যে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে এরকম জনগোষ্ঠী তৈরি হওয়া ছাড়া আমি বিশ্বাস করি জাতীয় উন্নতি সম্ভব না। আপনারা কি আমার সঙ্গে একমত? 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 তাহলে এরপর আমি বলতে চাই, ঈমান এবং তাকওয়া যদি জাতির অন্তরের মধ্যে আসে, আল্লাহর কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহর কোরআন শিক্ষা ছাড়া ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে জাতি গড়ে তোলা কোনোদিনও সম্ভব নয়। কাজেই তাকওয়া এবং ঈমানের ভিত্তিতে জাতি গড়তে হলে এর জন্য একমাত্র ব্যবস্থা হলো এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। মাদ্রাসায় একমাত্র ঈমান এবং তাকওয়ার শিক্ষা দেয়, মাদ্রাসায় একমাত্র কোরআন এবং হাদিসের শিক্ষা দেয়, মাদ্রাসায় মানুষের সত্যিকার ইতিকার এবং নৈতিকতার উন্নতির শিক্ষা দেয়। রহমতিয়া ফাজিল মাদ্রাসার এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখানে আল্লাহর কোরআনের 24 ঘন্টা চর্চা চলে। এই মাদ্রাসার যদি উন্নতি হয়, আমার জাতির উন্নতির পিছনে অসামান্য অবদান রাখবে। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসার উন্নতি কারা কারা জানে? একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তুমি